السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার?
সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, যৌতুক খাওয়ার সময়। খান তো যৌতুক আছে? ইউসুফ লিখলে যৌতুক আছে? বেশি না হয়? হ্যাঁ, নাউযুবিল্লাহ মিন যালিক। শুধু ইউসুফ আলাইহিস সালামই আপনাকে ঝাড়ু দিয়া পিটায়া জাহান্নামে ঢুকায়া দিবে। ওনার নাম নিয়ে ওনার এলাকায় থেকে আপনি ইসলাম বিরোধী কাজ করছেন। যারা যে নাম রেখেছে ওই নামের সম্মান রক্ষা করেনি, রেখেছে একটা সুন্দর নাম, কিন্তু নবীর বিরোধী আন্দোলন করে, ওই নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবে। এটা আমার নাম রেখে আমার নামের অপমান করেছে। আমরা কোনো হারাম কাজে জড়িত হব না। রাজি আছেন? সবাই রাজি আছেন? ইসলাম ছাড়া কাউকে মানি না, তোয়াক্কা করি না আল্লাহ ছাড়া কাউকে। রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। আজকে কয় বছর পরে, 5 বছর পরে আবার ইউসুফ খিলের মাটিতে আল্লাহ আমাকে আনলেন। গতবারও হুমায়ুনরা অনেক চেষ্টা করেছিল। গতবার মাহফিলটা যার কারণে হয়নি, আল্লাহ যেন তার উপযুক্ত শাস্তি দান করেন। জমিন আল্লাহর, কথা হতে হবে কার? কার খাই? কার খাই? হজম করায়া দেন কে? তো বাহিরে যারা মাতবাড়ি করে এরা কারা? ওরা হতো না সব ঈদগাতি না, তোমারা না বাজি। যারা কোরআনের বিরোধিতা করে তাদের কথা বলি। হ্যাঁ, তোরা আল্লাহর জমিনে থাকোস কেন? আল্লাহ সূরা আর রহমানে বলছে, আমার আকাশ ভালো লাগে না, জমিন ভালো লাগে না, আমার আইন ভালো লাগে। ফানফুজু ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। বেরিয়ে যা, বেরিয়ে যা। থাকোস কেন? অন্য কোন রব খুঁজে নে, রব্বুন সিওয়াহু, অন্য কোন রব খুঁজে নে, থাকিস না আমার কাছে। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছে, কোথায় যাবি আমাকে ছেড়ে? কোথায় যাবি? কোথায় যাবি আমাকে ছেড়ে? যেদিকেই তাকাস আমার আকাশ তোকে আদর করে রেখেছে। যেদিকে তাকাস আমার ঘাসগুলো জড়িয়ে জড়িয়ে তোর পায়ে ধরে। যেদিকে তাকাস আমার নিয়ামত তোকে আগলে রেখেছে। আমাকে ছেড়ে যাবি কোথায়? ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার ক্ষমতা ছেড়ে কোথায় যাবা তুমি? আল্লাহ, আল্লাহর আপনার প্রিয় গোলাম হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। এই কয় বছরে অনেক নিয়ামত আমরা হারিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক। হে আল্লাহ, নিয়ামত বিদায় হওয়া থেকে আপনার কাছে আমি পানা চাই। আমার কোন নিয়ামত যেন বিদায় না হয়ে যায়। জি এম রহিমুল্লাহর কথা খুব মনে পড়ছে। আমার দীর্ঘ জীবনের বন্ধু, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এই ইউসুফের খিলে যারা ঘুমিয়ে আছেন, আল্লাহর প্রিয় গোলামরা, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আজ সুন্দর কোরআনের কথাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার এক সুন্দর কালো মানিক আছে এখানে, মুহতারাম শেখ মাওলানা আবুল ফজল হাফিজাহুল্লাহ, অত্যন্ত সুন্দর বলেন। শুনলে বুঝাই যায় না যে ওনার বাড়ি আড়াআড়ায়। উনি বিশুদ্ধ ভাষায় কথা বলেন। আমি প্রথম ওর আলোচনা শুনে বললাম যে ঢাকার থেকে কাকে আনলো আমার আগে দিয়ে। পরে আসি দেখি যে আয় হায় রে, আন ফজলে না। আজকেও এসছেন, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ তার আব্বা আম্মাকে কবুল করুন। আল্লাহ তার ছাত্রদেরকেও কবুল করুন। আপনারা আমিন আরো জোরে বলবেন। আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায়, জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে। আর আরেক ভাইয়ের জন্য যদি আমিন বলেন, মুসলিম শরীফের সহিহ বর্ণনা, ওইটা আগে আল্লাহ আপনার জন্য কবুল করবেন, তারপর ওই ভাইয়ের জন্য কবুল করবেন। মাওলানা আব্দুর রহমান আজাদ তিনিও কথা বলেছেন, মাওলানা
হেফাজতুল্লাহ নদভী তিনিও কথা বলেছেন। আল্লাহ ওনার কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করেন। আজকে আমার আগে কথা বলেছে অত্যন্ত সুন্দর পাঞ্জল ভাষায় সূরা মুলকের তাফসীর করেছেন, নোট লিখেও এনেছেন। এটা অত্যন্ত চমৎকার। সূরা মুলক প্রতিদিনের তেলাওয়াত, একদিনও ছাড়বেন না। যেরকম ভাত খান, নিঃশ্বাস গ্রহণ করেন, এরকম সূরা মুলককে গ্রহণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই সূরা মুলকের বন্ধুত্ব আপনাকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল খাসামা, এটা হলো ঝগড়া সূরা। যে রেগুলার এটা পড়ে, এটার বন্ধু যে হবে, মারা যাওয়ার পরে এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে, আমার বন্ধুকে জান্নাত দেয়া ছাড়া আমি যাব না, আমার বন্ধুকে জান্নাত দেয়। দাঁড়িয়ে থাকবে আল্লাহর কাছে এই সূরা। 30টি আয়াত। এটার সাথে রাসূল পড়তেন সূরাতুস সাজদা। সূরাতুস সাজদা 30টি আয়াত, দুইটার বিষয় এক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত ছিল মাসনা মাসনা মাসনা, জোড়া 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 তিনি করতেন। তিনি নামাজেও এই জোড়া মেনটেন করতেন। নামাজে একটা কেরাতে, একটা সূরাতে পরিপূর্ণ সূরাকে পড়াকে শ্রেষ্ঠ নামাজ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অথবা একটা সূরা 2 রাকাতে শেষ করতেন। এই যে পিছনের থেকে কিছু অংশ, সামনের থেকে কিছু অংশ, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না। তিনি পরিপূর্ণ সূরা পড়তেন। যেমন এশায় যদি পড়তেন আর রহমান 2 রাকাতে আর রহমান শেষ করে দিতেন। যদি ওয়াকিয়া পড়তেন 2 রাকাতে শেষ করতেন। জুমার দিন সূরা কাফ পড়লে 2 রাকাতে কাফ শেষ করতেন। আর যদি সেটা না করতেন, প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় সূরা পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন গাশিয়া। এই দুটো এইভাবে মাসনা মাসনা জোড়া জোড়া পড়তেন। আল্লাহ আমার রহিম বশরির আলোচনাগুলোকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। এনামুল হক ইসলামাবাদী, অত্যন্ত সুন্দর কণ্ঠ। এবার দেখা হলো না, কোথায় গেল এনাম? এনাম সুন্দর বলে। এনামের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন, তার আলোচনাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। মাওলানা হোসেন আহমদ তিনিও কথা বলেছেন। আর আমাদের স্যারের নাম, আপনারা এই ছেলেগুলোকে ভালোবাসেন তো? ইউসুফের খিলের এই ছেলেগুলোকে। আমি কত বছর আসতেছি ইউসুফের খিল বলেন? হ্যাঁ, 17 বছর, আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে দিয়ে কয়েক বছর বাদ পড়েছে, 4 বছর না 5 বছর, 5 বছর বাদ গেছে। না না, তা না হলে এটার কন্টিনিউশন থাকতো। তো আজকে ছেলেরা একটু আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে, আমি 5 মিনিট সময় দেব। রাজি আছেন তো? কষ্ট পাবেন না তো? একটু ওদের তো জানেন তো ইউসুফিকে কোনো পয়সাওয়ালা মানুষ নাই। যারা পয়সাওয়ালা আছে তাদের কোরআনের প্রতি দেওয়ার মন নাই। গরিবদের মনই বড়। গরিবরা অল্প খায়, অল্প থেকে আবার কোরআন মাহফিলে দান করে, আলহামদুলিল্লাহ বলে। এবার যতজন প্রার্থী হবেন আগামীবার, চেয়ারম্যান মেম্বার, সবাই কিছু কিছু দান করেছেন। আল্লাহ সবাইকে হওয়ার তৌফিক দান করেন। ছেলেরা যাবে এখন আপনাদের কাছে। আবার হুমায়ুনের নেতৃত্বে যে ছেলেগুলো আছে এরা সবাই অনেস্ট। এদেরকে যদি আপনি বেশি হারে দান করতে পারতেন, এরা অনেক সামাজিক কাজ করতে পারত। ছেলেদেরকে পাঠাও। হ্যাঁ না, শেষে সব যাইব ফুরফুর করে যাইব। হ্যাঁ, এখন যাও, এখন যাও। আমি 5 মিনিট সময় চেয়ে নিয়েছি, আমার সময় শুরু হয়ে গেছে। এখন তোমরা যাও। শ্রেষ্ঠ জিকির গুলো করেন দেখি। শ্রেষ্ঠ জিকির কি কি বলেন? চারটা শ্রেষ্ঠ জিকির। কয়টা? 4টা। প্রথম শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা, এরপরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আরেকটা শ্রেষ্ঠ জিকির আছে, বুখারী মুসলিমে এসেছে হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ওই জিকিরটা 100 বার করবে, ওই দিন যদি মারা যায় তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কারো হবে না, শুধু সে ছাড়া যে তার চেয়ে বেশি জিকির করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু। নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে 3টা ওসিয়ত করতেন। 4টা ছেলে ছিল, একটা গুমরা হয়ে গেছে, বাকিগুলো ওনার সাথেই ছিল। এই নূহ আলাইহিস সালামের ছেলেদেরকেও তিনি ওসিয়ত করতেন, 3টা কাজ করবা। কয়টা? শিরক করবা না, শিরক করবা না, জিকির করবা লা ইলাহা
ইল্লাল্লাহ, আর পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীতে যত রিজিক আমরা পাই এই সব রিজিকের ভিত্তি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি পড়া না হতো পৃথিবীতে কোনো রিজিক নাজিল হতো না। আমরা অবাক হই, আমরা আল্লাহর তাসবিহ করি, আল্লাহকে ডাকি, রিজিক নাজিল হয়, আর দুনিয়াদাররা আমাদের বিরুদ্ধে কথা বলে, দুনিয়াদাররা আমাদের ইসলামকে কন্ডেম করতে চায়, দুনিয়াদাররা আমাদের ইসলামের বিরুদ্ধে ইলজাম দেয়, ইসলাম না হলে না খেয়ে মারা জাতি সব। ইসলামের কারণে খেয়ে বেঁচে আসিস, মসজিদ থাকার কারণে তোর বাঁচা আছে, আল্লাহর নাম থাকার কারণে তুই বেঁচে আছিস, তারা হলে তুই বেঁচেও থাকতি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিতে চান, দুই প্রকার লোকের জন্য পারেন না। এক হলো আমিরুন আল মাসাজিদ, আরেক হলো মুস্তাগফিরিন বিল আসহার, যারা মসজিদ আবাদ করে, মসজিদে গুনগুন করে কাঁদে, আর শেষ রাতে উঠে আল্লাহর দরবারে ধন্না দেয়। এই দুই গ্রুপের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন। আমার সময়ের 1 মিনিট গেছে। মায়েরা, আপনাদের অনুদানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। মা খাদিজাতুল কুবরার দান যদি না হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলামকে প্রচারিত করতে পারতেন না। তিনি বলেছেন, খাদিজার কাছে আমি চিরঋণী, খাদিজার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। সেই মায়েরা কানের ফুল, নাকের দুল, গলার বালা, হাতের মালা, এগুলো খুলে কোরআনের মাহফিলে দিয়ে দেন। এগুলো রাখলে তো শুধু যাকাত দিতে দিতে জান শেষ। আর যারা যাকাত দেয় না তাদের ঘরে চোর ঢুকে কয় জাকাত নিতে এসেছি, দে আমারটা দে। হ্যাঁ, তুই তো জাকাত আদায় করলে আল্লাহ এটারে হেফাজত করতো, জাকাত আদায় করস না, আরে দি দে। চোর ডাকাইতে খায় এগুলো। আর যেখানে সম্পদের জাকাত হয় সেই সম্পদ পাহারা দেন কে? কে পাহারা দেন? আল্লাহ আল্লাহর ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে দেয়। এখন আপনাদেরকে পাহারা দিচ্ছে কে? আমাদের কোনো রক্ষীর দরকার নাই, আমাদের রক্ষী একমাত্র কে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতিক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের কাছে পৌঁছে দাও যা তোমাকে দিয়েছি, যদি না করো রিসালাতের দায়িত্ব পালন করলা না, পৌঁছে দিতে গেলেই লক্ষ মানুষের ভিড় হবে, সেই ভিড়ে তুমি ঘাবড়ে যেও না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ মানুষ থেকে তোমাদেরকে রক্ষা করবে। করছেন আল্লাহ রক্ষা? কি বলেন, করে নাই? আল্লাহ রক্ষা করছেন, আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য আপনারা দান করবেন, ডোনেট জেনারেসলি। খুব দানে কখনো কমে না। রাসূল বলেছেন, দান যেটা করবেন তার 10 গুণ আল্লাহ ওখানে জমা করে দেন। যে দান করে তার কায়েম মোকাম, তার স্থলাভিষিক্ত হয়ে যায় আল্লাহর রহমত। আর যে দান করে না তাকে আল্লাহ ধ্বংস করে দেয়। মৃত্যুর আগে শুধু একটা আফসোস করবে সব মানুষ, নবীরা ছাড়া সব মানুষ। সূরা মুনাফিকুনের 12 নম্বরে আল্লাহ বলছেন, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। হে আল্লাহ, if you give me little time, I will donate my everything in the way of you. আল্লাহ, যদি একটু সময় দেন আমি দান করে নেককার হয়ে যেতাম। দান করলে নেককার হওয়া যায়, সদকা দিলে সালেহ হওয়া যায়। ফাআসসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। দান করবা না তুমি সলে না, তুমি নেককার না। দান করতে হবে। কতটুকু দান করতে হবে? কতটুকু? লা তাবসুতা কুল্লাল বাসত। সব দান করে একদম নিঃস্ব হয়ে যায়েন না। কিন্তু যদি আবু বকরের ঈমান থাকে রাদিয়াল্লাহু আনহু, তাহলে তো দুনিয়াও আপনার, আখিরাতও আপনার। আসলে যারা আল্লাহর রাস্তায় চলে তাদের কোনো লস, আর যারা দুনিয়াদার তাদের সবটাই লস, সবটাই। বাংলাদেশের এক বড় ব্যবসায়ী মারা যাচ্ছে, আমার সম্পদ সব নিয়ে যা, আমার একটু শান্তি দে। আরে কেনা শান্তি দেছে না, শান্তি দিবে কে? কথা বল না। সে আল্লাহর কাছে শান্তি চাইতে পারে নাই, এখন মানুষের কাছে শান্তি চাচ্ছে। আমাদের যেন এটা না হয়, আমরা দান করবো, আল্লাহ তৌফিক দান করেন। হুমায়ুনরা যেন ঋণে না থাকে। হুমায়ুনরা, এই ইউসুফুল খিলের যারা আছে, এরা এই কমিটির ছেলেগুলো সবগুলো অত্যন্ত উদার। যতটুকু আপনারা দেন তার চেয়ে বেশি তারা মানুষকে দেয়। কোন বক্তা এখানে এসে অখুশি হয় না।
বাশার আল আলামিন বলেছে, আবার বলবেন আবার আসবো, আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে। বাকিটা বললাম না, কারণ ওই কবি ছিল বিভ্রান্ত। কখনো শঙ্খ চিলের দেশে, কখনো শঙ্খ চিলের ভেসে। সে ছিল পুনর্জন্মবাদে বিশ্বাসী, যে এখন মানুষ হিসাবে আসি, মৃত্যুর পরে আবার মাদরই শকুনই ওনার কাছে আয় আসুন। তোর তো আকিদাই ঠিক নাই, শঙ্খচিলের ভেসে আসবি কেন? তুই তুই তো মানুষের ভেসেই থাকবি। বেঁচে থাকলেও মানুষ, মরে গেলেও মানুষ। আমাদের দেশে একটা প্রচলন আছে, মরে যাওয়ার পরে স্বামীরা নাকি বেগানা হয়ে যায়। ইতনা তক वो था एगाना, मरण की बात मौत की बात हो जाता है बेगाना। এটা একটা মিথ্যা কথা, বাজে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার ধোয়া, তিনি ধোয়া আছেন। মা খাদিজার শরীরকে তিনি ধুইয়েছেন। স্বামীর জীবনে স্ত্রীর চেয়ে আপন কেউ নাই, স্ত্রীর জীবনে স্বামীর চেয়ে আপন আর কেউ নাই। আমাদের দেশে ধরতেই দেয় না, দেখলে কই নাউজুবিল্লাহ, তুই দেখতো কিল্লাই, তুই তো বেগানা হই কি গো। কি আজীব তামাশা! এরা মিথ্যা কথা, এগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেন। আদবের জন্য আমরা মেয়েদেরকে ধুইতে দেই, কিন্তু শ্রেষ্ঠ ধোয়া হলো যেই স্ত্রী স্বামীর ধোয়া পেয়েছে, ওর কপাল ধন্য হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্বামীর জন্য স্ত্রী দোয়া করে ওই স্বামী জান্নাতি, যে স্ত্রীর জন্য স্বামী দোয়া করে ওই স্ত্রী জান্নাতি। সময় শেষের পথে, আর 1 মিনিট। শ্রেষ্ঠ জিকির গুলো আমরা করব। প্রতিদিন কি জিকির করেন আপনারা? অনেক জিকির করেন, আমি জানি। জিকির গুলো হলো ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত। 3 বার বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো হলো আপনাদের জন্য ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টে কি বিনা পাহারায় ঢুকা যায়? কথা বলেন না কেন? এই যে রামুর ক্যান্টনমেন্ট, উপরে দিয়ে যাওয়ার সময় চেকিং আছে না নাই? আছে। অর্থাৎ আপনি তসবিহগুলো যদি পড়েন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনার চারিদিকে ক্যান্টনমেন্ট তৈরি করে দিবেন। কেউ আপনার কোনো অনিষ্ট করতে পারবে না। দুনিয়ার পাহারা দেয়া হয় সামনে আর পিছন থেকে, যত বড়ই প্রেসিডেন্ট হোক। আমি দেখেছি ট্রাম্প এসেছেন নিউ ইয়র্কে, তিনার সামনে বিশাল বাহিনী, পিছনে বিশাল বাহিনী, উপরে অনেক দূরে দূরে হেলিকপ্টার একটু টহল মারছে, দেখছে, অবজার্ভ করছে, কিন্তু ক্লোজলি আর কোনো সিকিউরিটি নাই। আমি আফসোস করলাম, আহারে, এরা দুনিয়ার সিকিউরিটি এত নিঃস্ব সিকিউরিটি নিয়ে ঘুরে। জন এফ কেনেডি এই সিকিউরিটির ভিতরেই একজন তাকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু যখন কেউ আল্লাহ সিকিউরিটিতে থাকে, আপনি নাস ফালাক 3 বার, ইখলাস 3 বার পড়লেন, অথবা একবার পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উপরে নিচে সামনে পিছনে ডাইনে বাঁয়ে চতুর্দিক থেকে তাদেরকে ফেরেশতারা পাহারা দেয়। যালিকুমুর রিবাত। আমার একটা কি নাকি অনেকগুলো কি ভাইরাল শব্দটা আমি বলি না, কারণ এটা রোগের শব্দ। ভাইরাল ভালো জিনিসের হয় না, ভাইরাল যেটা হয় এটা রোগ। ভাইরাল শব্দটা রোগের জন্য ব্যবহৃত হয়। একজন মোটা মানুষের সাথে থাকলে কি আপনি মোটা হবেন? মোটা হবেন। কিন্তু যদি যক্ষা রোগীর লগে, তো কি হবো? কয়দিন পরে আপনি করবেন, যক্ষা হয়ে যাবে। এই জন্য ওই ভাইরাল ব্যবহৃত হয় সংক্রামকের জন্য, ছোঁয়াচে। এখন এটা পাওয়ার জন্য অনেকে অস্থির। আমি বলেছিলাম সূরা ফাতিহা পড়ে ফু দিলে করোনা থেকে আল্লাহ হেফাজত করবেন। এটা কোরআনের দৃঢ় কথা। অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। আর সূরা ফাতিহার চেয়ে বড় শিফা আর কিছুই নাই। যার জানাজায় সূরা ফাতিহা পড়া হয়েছে, তার চেয়ে বড় কপাল আর কারো নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূরা ফাতিহা পড়ালেন, বুখারীর বর্ণনা। এক জানাজায় লোকেরা জিজ্ঞেস করলেন, আপনি যে সূরা ফাতিহা পড়লেন? তিনি বললেন, তিলকা সুন্নাহ, তিলকা সুন্নাহ। পড়বেন, হ্যাঁ, না পড়লে কোনো আপত্তি নাই, কিন্তু সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ দোয়ার একটাও নাই। আপনি এটা ছাড়বেন কেন? যেমন সূরা ফাতিহা নামাজে পড়া না পড়ার ভিতরে ইখতিলাফ আছে, কিন্তু পড়লেই ভালো, পড়লেই ভালো। আপনি চুপ করে থাকি কি করবেন? এমন কি রাসূল বলেছেন, ফজরের 2 রাকাতে, তিরমিজি সহিহ বর্ণনা, ফজরের 2 রাকাতে তোমরা ইমামের সাথে সূরা ফাতিহা পড়ো। তো ফজরের 2 রাকাতে রাসূল কি, ইমাম কি সূরা ফাতিহা জোরে পড়ে না? কথা কন না কেন? পড়ে। আপনি পড়লেই আপনার সাথে কথা বলবেন কে?
মুসলিম শরীফে বড় বর্ণনা আছে। আমি আবার আলোচনায় চলে যাচ্ছি। আজকে এখানে অনেক ডিগনিফাইড লোক এসেছেন, অনেক স্যাররা এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আসাতেজায়ে কেরাম এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, সর্বোপরি খেটে খাওয়া মানুষ, অনেক হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা এখানে আসেন। আমাকে ইউসুফের কিলের অনেক হিন্দু পরিবার আছে যারা আমাকে খুবই ভালোবাসেন এরা, এবং আমি আগে পরে আসলে এরা আসে আমার কাছে, কিছু খাওয়াও নিয়ে আসে অনেক সময়। আমার বেশ মনে পড়ে এদের কথা। আল্লাহ এদের সবাইকে সহ আল্লাহ আমাদের সবাইকে কোরআনের হেদায়েত দান করুন। আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। আল্লাহ সব বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। সমস্ত রোগ থেকে প্রোটেকশন চাইলাম কার কাছে? কোন মেয়ে দেখে তুমি অবাক হও, জাস্ট গো টু ইওর বেটার হাফ। রাস্তায় কোন মেয়ে দেখে তুমি অবাক হলে তোমার বিবির কাছে চলে যাও। রাস্তার মেয়ের কাছে যা আছে তোমার বিবির কাছে আল্লাহ তাই দিয়েছেন, বরং আরো সুন্দরটা দিয়েছেন। বেপরদিগি মেয়ের চেয়ে হাজার সুন্দর হলো পর্দাশীলা কামের বেটি, ঠিক না বা ঠিক? বেপরদিগি যেগুলো, এগুলো চুন কাম করে, আলকাতরা মাখি, কি মাখে জানি, কি হাত দেয়, মেকআপ, মেকআপ, চুন কালি মাখে দেয়। আহা, কোন লাভ নাই। চুনকালি যারা মুখে মাখে এদের চেহারা এত বিশ্রী, এই চুনকালি ছাড়া যদি আপনি দেখতেন আপনি বমি করে দিতেন। বমি চলে আসবে। আর আমাদের পর্দাশীলা নারীরা, ওদেরকে সুন্দর রাখেন কে? আরো জোরে বলেন। পর্দাই হলো সবচেয়ে সুন্দর, ঠিক কিনা? যার পর্দা নাই তার মধ্যে কোনো সৌন্দর্য। যে দেশের মেয়েদের পর্দাহীনা হয় মেয়েরা বেশি, সে দেশের খাদ্যের স্বাদ উঠে যায়। যে দেশের মেয়েরা পর্দাহীনা হয় বেশি, সে দেশের ফুলের ঘ্রাণ থাকে না। আমেরিকা ইংল্যান্ডে গিয়ে দেখেন গোলাপের মধ্যে কোনো ঘ্রাণ নাই, কোনো ঘ্রাণ নাই। বাচ্চারা আমাকে গোলাপ দিয়েছে, রোজ। হেই স্যার, ডু ইউ লাইক ফ্লাওয়ার? ইয়া, আই ডু, আই ডু। হুইচ ফ্লাওয়ার আর ইউ টকিং অ্যাবাউট? রোজ। অলরাইট, গিভ মি সাম রোজ প্লিজ। কিছু রোজ নিয়ে আসো। হায় হায়, লাল, সাদা, কালো গোলাপও আছে। গোলাপি আনছে, কোনো ঘ্রাণ নাই। and ঘ্রাণ কোথায়? what is the smell? we don't have a smell, you know. আমাদের ফুলে কোনো ঘ্রাণ নাই। আর আমাদের দেশে দেখেন, যেই ঘরে যত পর্দা বেশি, ওই বাগানের ফুলের ঘ্রাণ তত বেশি, ওই ঘরের খাওয়ার স্বাদ তত বেশি। যে হোটেলের বাবুর্চি নামাজি, ওই হোটেলের খাওয়ায় মজা বেশি। মজা দেয়ার মালিককে? আল্লাহ ছাড়া মজা দেয়ার মালিক আর কেউ নাই। কিভাবে ফুলের মধ্যে ঘ্রাণগুলো ভাসে চিন্তা করেন তো। দুনিয়ার মানুষেরা স্মেল পারফিউম তারা বানায়, ঢেকে রাখে, জানে কোনোভাবে লিকেজ না হয়, বাতাস বাহিরেরটা ভিতরে না যায়। ভিতরে গেলেই ঘ্রাণ শেষ। হাজার লক্ষ ফুল আল্লাহ দিয়েছেন, সকালে উঠে হাসনা হেনা, হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। বললাম ওকে এ সুরভি পেলে কোথায়, কে দিল গো এত গন্ধ আর এত সুবাস তোমায়। বুচিকি হেসে হেসে বলল, আল্লাহর প্রেমে জুটেছে, হাসনা হেনা ফুটেছে। কে দিয়েছেন ঘ্রাণ? ঘ্রাণ দিয়েছেন কে? এই যে তরকারির ভিতরে স্বাদ দেন কে? মাছের ভিতরে এক এক মাছের ভিতরে এক এক রকমের স্বাদ দেন কে? তো সে আল্লাহ ছাড়া কার ইবাদত করতে চান? কার ইবাদত করবেন? আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে, আমিন আয়াতিস লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কামার ওয়ালা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার উসজুদু লিল্লাহি ইয়্যাহু তা'বুদুন।
চাঁদ, সূর্য, রাত, দিন এগুলো আল্লাহর নিদর্শন। চাঁদের জন্য সেজদা নয়, সূর্যের জন্য সেজদা নয়, সেজদা করো ওই আল্লাহকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যার ইবাদত তোমার করতে হবে। তিনি কে? কপাল দিলেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একজন লোক, এটা খুব বিখ্যাত একটি ঘটনা, হাদিসের সহিহ ঘটনা। একটা ভাঙা মূর্তি বগলে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমার মূর্তিটা ভাঙা কেন? এখানে একটা কথা আমাদের জানা থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ফতে মক্কার আগে কোনো মূর্তির গায়ে হাত দেন নাই, বিজয়ের আগে হাত দেন নাই, বিজয়ের পরে তিনি হাত দিয়েছেন। অর্থাৎ যারা মূর্তি বানিয়েছে তারাই ভেঙেছে, ঠিক কিনা? কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘরে মূর্তি ভেঙেছে। আপনি দেশে বিশৃঙ্খলা করবেন না। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কারণ আমরা প্রতি নামাজে পড়ি ওমা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক, এটা শিরকের প্রথম ধাপ। আল্লাহ এটা থেকে আমাদেরকে বাঁচান। আরো জোরে আমিন। সেদিন ইব্রাহিম দোয়া করতেন সূরা ইব্রাহিম, ওয়াজনুবনি ওয়া যুররিয়াতি আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে, আমার বংশধরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। পূজা করব একজনের, তিনি কে? না বললেই যিনি মনের কথা বুঝেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর ইবাদত ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার মূর্তিটা ভাঙা কেন? তিনি বলছেন, এটা আমার দেবতা ছিল, ইয়ে হে মেরা সনম, বহুত প্যার করতে हैं तुमको सनम, कसम चाहे ले लो खुदा की कसम। মূর্তি পূজারীরা এরকম কথা বানাতে পারে, আর আমরা বলি যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। সাল্লাল্লাহু। কি ফুল আল্লাহ মক্কায় ফুটালেন, এটার শুরুতে কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়লেও হয়। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, আল্লাহর নামের সাথে যখন রাসূলের নাম আসে, এর চেয়ে সম্মান আর কিছুতে হতে পারে না। এরপরেও যদি পড়ি আলহামদুলিল্লাহ, বরকতান আমরা পড়লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার পরে যদি আপনি এই যে দুরূদ যেটা আছে এটা না পড়েন, আপনার গুনাহ হবে না, কিন্তু পড়লে আলহামদুলিল্লাহ বরকত আমরা আরো বেশি পেলাম, ঠিক কিনা? আমরা পড়বো, যত পড়বো তত বেশি বরকত, যত বেশি পড়বো তত বেশি বরকত। জিয়াদাতুল হুরুফ জিয়াদাতুল মানা, আরবিতে অক্ষর বেশি অর্থ বেশি, অক্ষর কম অর্থ। বলো কি হয়েছে, বলো ইয়া রাসূলুল্লাহ, আমি এটার পূজা করতাম, সকালে করতাম, বিকালে করতাম, রাতে করতাম, দুপুরে করতাম, সাথে সাথে নিয়ে ঘুরে বেড়াতাম। একদিন আমি এটাকে নিয়ে বের হলাম, আমার বাথরুমের চাপ ধরলো, আমি চিন্তা করলাম দেবতাকে নিয়ে এই কাজ করা উচিত না, আমি ওকে রেখে গেলাম। আমি আমার কাজ সেরে এসে দেখি ওর সারা শরীর ভিজা। চিন্তা করলাম দেবতার গায়ে তো বরকতেই পানি হবে, জিহ্বা দিয়ে চাটা শুরু করলাম। ছাড়তে গিয়ে দেখি রহমতের নয়, কি মুত। কার মুত? দেখে জানে হাদিস, দেখুন না। আহারে, এই জন্যই তো কোরআন মজা। ফাযাক্কির ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। স্মরণ করিয়ে দাও, স্মরণ করিয়ে দিলেই মুমিনদের উপকার হয়। আলহামদুলিল্লাহ। দূরে দাঁড়িয়ে দেখলেন কুকুরের নিচ থেকে পানি ঝরছে, বুঝতে কষ্ট হলো না মূর্তির গায়ে কি কত সুন্দর করে হাত দেয়, ফসরা। নোয়াখালীর এক লোক হজে গেছে, আমি ওই সময় হজে 2002, কয় মুতমু, পুলিশে কাল আতামুত। পুলিশে কাল আতামুত।
এক দেশের ভাষা আরেক দেশের ভাষা। ভাষা আমাদের এখানে এক মিনিং, আরেকখানে আরেক মিনিং। যেমন কুলা, কুলা যদি বরিশালে বলি মার খাওয়ার সম্ভাবনা আছে। কুলাকে ওরা বলে তল থাপানি, তলের থেকে এমনি এমনি ঠাপাই তো তল থাপানি বলে। আর কুলা অন্য জিনিসকে ওরা বোঝায়। কম্বল যদি সিলেটে বলেন তো দিবে কিল, কিল দিবে। সিলেটে কি বলবেন? কমলি, কমলি। কি বলবেন? কমলি। আবার সিলেটে একটা মাছ আছে, ওই মাছের কথা বললে আপনি পিটাবেন ওদের। ওই মাছের সাথে বেগুন দিয়ে রাঁধে, নামটা পরে জেনে নিন। এত স্ল্যাং শব্দ ব্যবহার না করাই ভালো। আল্লাহ বলছেন সবচেয়ে সুন্দর শব্দগুলো কোরআনের মাহফিলে ব্যবহার করবা। কুলু লিন্নাসি হুসনা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। সবচেয়ে সুন্দর শব্দ কোরআনের বাগানে ইউজ করবা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন কি সিদ্ধান্ত নিয়েছো? তিনি বললেন, এই ইলাহ আমার কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, আমাকে রাসূলের সন্ধান দেন। তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনার ইবাদত করলে আমাদের কি লাভ? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেব। আমরা বললাম, তাকওয়া পেলে আমাদের লাভ কি? আল্লাহ বলছেন, তাকওয়া পেলেই তোমরা জান্নাতি হয়ে যাবা। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। প্রতিযোগিতা করো দুইটা জিনিস পাওয়ার জন্য, একটা হলো জান্নাত আর একটা হলো মাগফিরাত। আল্লাহু আকবার। আমরা কিসের জন্য প্রতিযোগিতা করি? এই বাড়ি খার বুসুইকার বুসুইকা হড়য়া ক বুসুইকা তো সৌদি আরব গিয়ে গো, আয়ও সৌদি আরব যাই দে বুসুইকা বাড়ি করছে, আয়ও বাড়ি করছে। বাড়ি করতে গিয়ে শশীর জন্য কাঁদিতে কাঁদিতে চড়িয়া গেল রবি শশী হিন্দেশে। 30 বছর বাড়ি হলো না, ওর জীবন শেষ। বাড়ি করেছে, এক রাত থাকতেও পারলো না, জীবন শেষ। আল্লাহ বলছেন না। সাহাবায়ে কেরাম কিসের জন্য প্রতিযোগিতা করতেন? বুখারী একটি বর্ণনা, গরিব একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করাচ্ছেন, একটা মাত্র লুঙ্গি তার সম্বল। কয়টা লুঙ্গি? হলো বিশ্ব নবীর ড্রেস। এটা বার্মিজদের জাতীয় ড্রেস না, এটা আমার নবীর জাতীয় ড্রেস। লুঙ্গিকে সবচেয়ে বেশি পছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সারা জীবন তিনি লুঙ্গি পরেছেন, একদিন পায়জামা পরেছেন। কয়দিন? একদিন পায়জামা পরেছেন, এর প্রশংসা করেছেন। পায়জামাটা সতরের জন্য খুব ভালো, কারণ মোটরসাইকেল চালাতে গিয়ে যদি লুঙ্গিতে চালাই, জোরে স্পিড দিলে কি হইব? কি হইব? বাজে লুঙ্গি ধরন পড়বি, লুঙ্গি খেয়ে আরো শাড়ি দিত, ধুতিটা আরো বেকায়দা। আমি শরীয়তপুরে গিয়েছিলাম একবার, তো একজন হিন্দু ভদ্রলোক মোটরসাইকেল পালাচ্ছেন ধুতি পরে, ধুতি মুখের উপর উঠে গেছে। এখন মানুষে বলতেছে ভূত ভূত। ভূত বলতে কোনো শব্দ ইসলামী শরীয়তে নাই। হিন্দু ভাইদের আকীদা হলো অনেকের মানুষ মরলে ভূত হয়ে যায়, এগুলো নাটকেও দেখায়। আবার নাটকের নাম কি? হ্যাঁ জানেন আপনারা? আপনারা জানেন না? আমি বলেছি ভারতীয় সবগুলো চ্যানেল বাংলাদেশে বন্ধ করে দেওয়া উচিত, কারণ তারা আমাদের কোনো চ্যানেল দেখায় না। তাদেরগুলো আমরা কেন দেখাবো? তাদের চ্যানেলগুলোতে আমাদের পরিবার ভাঙার তালিম দেওয়া হয়। তাদের চ্যানেলগুলোতে কিভাবে শাশুড়ি এবং বউ কিলাকিলি করবে এই জিনিস শেখানো হয়। আর আমার ইসলাম বলে না, বৌমা তুমি যদি তোমার শাশুড়ির খেদমত করো, তুমি যখন শাশুড়ি হবা তোমার বৌমা তোমার খেদমত করবে, তবে জবরদস্তি নাই। আমাদের অনেক মায়েরা নিজের মেয়ের মতোই ছেলের বউকে ভালোবাসে, আছে না নাই? আমি আমার ঘরেই দেখেছি, আমার আম্মা আমার বিবিকে প্রচন্ড ভালোবাসতেন এবং জীবনের শেষ মুহূর্তে বলে গেলেন, আমি তোর বউর উপর খুব খুশি, এর চেয়ে বড় পাওনা আমার জীবনে কি আছে? আমি বললাম, কেন মা? তিনি বললেন,
তোমার বিবি আমার হুকুম ছাড়া তার বাপের বাড়িতেও যায় না, আমি যখন বলি তখন যায়। এটা আদব, এটা আদব, এটা ডিসিপ্লিন। আপনি কাউকে সম্মান করেন, স্যার আসলো আমি দাঁড়ালাম, এটা হলো আদব। এটা কি? একটা বর্ণনা আছে, কৌমুল সাইয়্যিদিকুম, দাঁড়িয়ে যাও তোমার নেতার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মরা মানুষের জন্য দাঁড়িয়েছেন। মসজিদে নববীর সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন এটা ইহুদির লাশ। রাসূল বলেন হোক সে ইহুদি, সে মানুষ, দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে, আমি তার জন্য সম্মান প্রদর্শন করলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর কি পাওনা আছে আপনার জীবনের? বিবির গায়ে যারা হাত তোলে এরা চরিত্রহীন, এরা চরিত্রহীন, দুরাচার, অসভ্য। বিবির থেকে যারা যৌতুক খায় জিনাকার হয়ে কিয়ামতের ময়দানে উঠবা। আমরা এগুলো করব না। বিবি হলো ঘরের রহমত, যত বেশি আদর করবেন আপনার বরকত বেড়ে যাবে। রাসূলের বিবি উঠে উঠলেন, একজন সাহাবী রশি ধরে টানছেন, রাসূল বললেন উপরে গ্লাস আছে। কি আছে? কি আছে? গ্লাস আছে। সতর্কতার সাথে টেনো, বিবিরা গ্লাস। গ্লাস কি করে? বাড়ির সৌন্দর্য বাড়িয়ে দেয়, গাড়ির সৌন্দর্য বাড়ায়, ঠিক না? ঠিক। বিবি আপনার সৌন্দর্য বাড়াবে। গ্লাসে যদি ময়লা হয় কেমনে মাজবেন? বলবো গ্লাস ভাঙিয়ে যাবে, বলবো আস্তে আস্তে মাজবেন, আস্তে আস্তে সাবান দিবেন, গ্লাস পরিষ্কার হয়ে যাবে। বিবিরা রাগ করতে পারে, তখন কি করবেন? নহায়ুম কি করবেন? আমার ঘরেও তো আছে, আমি দেখি মেজাজ তো হবেই, সারা দিন কাজ করে। আমাদের মেয়েদের মতো এত পরিশ্রমী দুনিয়ার কোন দেশের মেয়েরা না। সারাদিন রান্না করে কারা বলেন? কাপড় ধোয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? বাচ্চা পরিষ্কার করে কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলায় করে। আল্লাহ হেদায়েত করুক। কেমনে কিল আসে? হঠাৎ করে এসে ঘরে ঢুকে পড়তেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহির থেকে আসলে মসজিদ নববীতে বসে যেই বিবির ঘরে যাবেন ওই বিবির কাছে একটা ছোট বাচ্চাকে পাঠিয়ে দিতেন, যাও তোমার ওই মাকে বলো আমি ওই ঘরে যাব। মা পরিপাটি হয়ে থাকতেন। বিবিদেরকে সাজগোজ কিনে দিবেন, ওরাই সাজগোজের হকদার। হালিয়া, কোরআন শরীফে আল্লাহ বলছেন হালিয়া, ওরাই সাজবে। তবে বাজে কথা আছে, মেয়েরা না সাজলে নাকি স্বামীর বয়স কমে যায়। আরে প্রশ্ন করছে হুজুর, মেয়েরা না সাজলে নাকি স্বামীর বয়স কমে যায়। আমি বয়স মানে আনন্দ কমে যায়, কারণ বাহিরে দেখে কত কিছু লাগাই ঘুরে দেয়, গড়াই সাজারে ফেতনি লাইন হ্যান্ডেল লই। এই জন্য ঘরের মেয়েকে সাজাবেন আপনি, আপনার জন্যই সাজবে আপনার বিবি। অন্য কারোর জন্য মেয়েদের সাজা জায়েজ, নিজের স্বামীর জন্য সাজবে। তন্নি তরণী নজরুল কত সুন্দর করে লিখেছেন, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দোলি আনন্দে, আমি বন ফুল গো বনের পাখি আমায় চিনে, পাপিয়া বুলবুল গো আমি বন ফুল গো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 6 বছরের মেয়ে থেকে নিয়ে 40 বছরের মেয়ে পর্যন্ত অভিজ্ঞতা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে খাদিজা কুবরা থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। সারা জীবন তিনি মা খাদিজার জন্য কেঁদেছেন। যখনই মা খাদিজার কথা আসতো রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি ঝরতে থাকতো, আর বলতেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। এই জাহেলি যুগে তিনার উপাধি ছিল তাহেরা, ভার্জিন। তিনি ছিলেন মোস্ট পিউরেস্ট ওম্যান, পৃথিবীর সবচেয়ে চরিত্রবতী নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তাহেরা ছিল তিনার লকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমি সবার ঋণ হয়তো শোধ করব, কিন্তু খাদিজার ঋণ আমার জীবনে আমি শোধ করতে পারবো না। বিবির জন্য দোয়া করা শ্রেষ্ঠ সুন্নত, বিবিকে আগে খাওয়ানো শ্রেষ্ঠ সুন্নত। খাওয়ার খবরই নেয় না, নিজে খায়া এমন নাক ডাকে মনে হয় গরু জবা খেচ্ছে। বিবির ঘুম শেষ, আছে না? কথা বলেন না কেন? এরপরে বিড়ি খায়া যায় শুইতে। বউ এখন মুখ ফিরেতেও পারে না, কিচ্ছু করতে পারে না। বিড়ি তো চট্টগ্রামে বিড়ি তো আতরের গন্ধ হয়।
আতর গন্ধ হতো অনেক হুজুর বিড়িটা দেয়। আহারে, এই বিড়িটা আসছে ইহুদিদের থেকে। বিড়ির আবিষ্কার হলো ইহুদিরা। পৃথিবীর যত অপকর্ম আছে সব অপকর্মের হোতা হলো ইহুদি এবং মুশরিকেরা। লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। এই পৃথিবীর যত নোংরামি দেখো, মানবতার যত বড় দুশমন দেখো, মুমিনদের যত বড় দুশমন দেখো, এই দুশমনদের কাতারে ইহুদি এবং মুশরিকরা হলো ফাইনাল। যত রকমের আজে বাজে কাজ দেখেন এরাই বানিয়েছে। পৃথিবীর কেউ বিড়ি খাওয়া জানতো না। ইহুদিরা বাজারে বাজারে বিড়ি ছড়াতো, মানুষ একটা দুইটা করে টেস্ট করতো। এখনো সব বিড়ি কোম্পানির মালিক হলো ইহুদিরা। খায় নিজেদের দেশে, ফলায় আমাদের দেশে, গরিব দেশগুলোতে ফলায় নেয়। কারণ বিড়ি যেখানে হয়, টোবাকো, জমিনের উর্বরা শক্তি ধ্বংস হয়ে যায়। 1100 রোগ ছড়ায়, 1100 রোগ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। যেটা মানুষকে কষ্ট দেয় সেটা ইবাদত না, গুনাহ। সেটা কি? গুনাহ। গুনার কাজ করব না। গুনাহ ছোট, গুনাহ বড়, গুনাহ। মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু উলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন একটা খাতিয়াতান তাই মারবুতা, একটা ছোট্ট ভুল তুমি করবা, ওটার উপরে তুমি কায়েম থাকবা, আহাতা, এটা তোমার সব নেককে খায়া তোমাকে জাহান্নামে দিবে। একটা ছোট গুনাহ বারবার করা কবিরা গুনাহ হয়। কোন গুনার উপরে যেন মুমিন স্থায়ী না হয়। ওমান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু, এই গুনার ভিতরে সেই চক্কর মারে। কয় টাকনুর নিচে কাপড় একটু ফইলাম, কি হইব দে, অসুবিধা নইব দে, আজি একখানা ফইলাম, নামাজের সময় টানি লইম দে। অথচ এই একখানা ফইলেন আপনি জাহান্নামী হয়ে গেলেন। টাকনুর নিচে গেলেই জাহান্নামী হয়ে গেলেন। কাবাইন ফাহুয়া ফিন্নার, রাসূলের বুখারীর বর্ণনা। টাকনুর নিচে যেটা চলে গেল সেটা জাহান্নামের আগুনে চলে গেল। তো আপনার টাকনু কেটে কি জাহান্নামে দিবে নাকি আপনাকে সহই দেয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দুই ফোঁটা জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। এক হলো আল্লাহর ভয়ে চোখের পানির ফোঁটা, আর দিন কায়েমের জন্য শরীরের রক্তের ফোঁটা। এই 2 ফোঁটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। ওই চোখগুলো জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে রাত জাগে, আর সীমান্ত, মুসলমানদের সীমান্ত যেই চোখ জেগে জেগে পাহারা দেয়, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে। তো চোখ জ্বলবে না মানে কি? চোখ জ্বলবে না মানে আপনার শরীরও সেফ থাকবে। আল্লাহ কি চোখের আলাদা করে নাকি জান্নাতে দিবে নাকি? এটাই হলো নরমাল এথিক্স। আল্লাহ বলছেন যে আপনার টাকনুর নিচে যেটা যাবে, হাদিসগুলো সব ওহী। কেউ যদি মনে করে যে হাদিস না মানলেও আমার চলবে, তুমি 1 সেকেন্ডও চলতে পারবে না হাদিস ছাড়া। হাদিস ছাড়া যে বলবে আমি চলতে পারবো, ওর নামাজ ছাড়তে হবে, ওর যাকাত ছাড়তে হবে, কোনো কাজও করতে পারবে না। ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। নামাজ পড়িয়ে দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হাদিসের কাছে তাকে আসতেই হবে। যেন আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আপনার উপরে যা নাজিল হয়েছে, আপনার পূর্ববর্তী নবীদের উপরে যা নাজিল হয়েছে, ও নবী আপনাকে যদি কেউ মানে, পূর্ববর্তী সব নবীদেরকে মানার সওয়াব সে পেয়ে যাবে। এটা জামে নবী, পূর্ববর্তী সব নবী আলাইহিস সালাম যা করেছেন সেটাই করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ইবাদত করতে হবে কার? ইবাদত করলে লাভ কি? তাকওয়া দিবেন কে? আর রোজা রাখলে তাকওয়া দিবেন কে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তারপরে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজা লিখে দেওয়া হয়েছে যেমন আগের কওমের জন্য লিখে দেওয়া হয়েছে। রোজা রাখলে তাকওয়া দান করবেন কে? কে করবেন? যেমন রোজা রেখে আমরা কিছু খাই না, পানির নিচে গিয়েও খাই না, গোপনেও খাই না, ছোট বাচ্চাটাও খায় না। ঠিক কিনা? আমি প্রায় বলে থাকি, আমার লন্ডনের একটা ঘটনা।
যেখানেই যাবেন কোরআনের ছাত্র বানাবেন, যেখানেই যাবেন 2 দিনের জন্য থাকলেও যেন আপনার ছাত্র থাকে। এক ফজর কোন মসজিদে পড়লেও ওখানে আপনার যে জ্ঞান আছে সেটা মানুষকে বিলি করে আসবেন। প্রায় 400-500 ছাত্র কোরআন পড়তো। একটা ছাত্র ছিল, ওর আব্বা মা হলো ইরানের, ওর জন্ম ইংল্যান্ড, সেয়ামাক ওর নাম, একদম লাল টকটকা রঙের ছেলে। সকালে পড়তে এসেছে, চেহারাটা দেখি খুব ভাঙা ভাঙা। ফর্সা মানুষের ক্লান্তি বেশি বোঝা যায়, আর কালো মানুষটা এন্ডেললেই খেলা, বোঝা যাইব কি আর না বোঝা যায়। আমি বললাম, ইউ লুক সো টায়ার্ড, হোয়াট ইউ বিন ডুইং? তোমাকে খুব ক্লান্ত লাগছে, তুমি কি করছিলে? বলছে, আই এম ফাস্টিং। ইউ ফাস্টিং ম্যান? হাউ ওল্ড আর ইউ? 8। বলছে, আমি রোজা রাখছি। আচ্ছা, ব্রেক দ্য ফাস্ট ম্যান, আই উইল গিভ ইউ জুস, আই উইল গিভ ইউ চকলেট, আই উইল গিভ ইউ a lot of very attractive things. You're going to break it? চুপ করে আছে, বসে আছে। All right, you stay here, I'm buying it. আমি গেলাম, বাহির থেকে কিনে জুস পোলাপান যেগুলো খায় ওর সামনে দিলাম, দিয়ে রুমের দরজা লাগাই দিলাম, বললাম যে no one gonna see you, you eat it. আধা ঘন্টা পরে এসে দেখি ছোট্ট ছেলে চোখ বন্ধ করে বসে আছে। আমি বললাম, খেলা না কেন? বলছে, মাই আল্লাহ ইজ সিইং মি, আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে। এই অনুভূতি যার আছে সে জান্নাতি। লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভয় করবেন আল্লাহকে, ভয় করবেন একজনকে, একজনের উপস্থিতি ভয় করবেন, তিনি কে? দুনিয়ার কাউকে ভয় করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা শিরক। তাকওয়া এইভাবে আমাদেরকে, এইভাবে রমজান তাকওয়া শিক্ষা দেয়, আর আল্লাহর ইবাদত এইভাবে আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। আমরা বললাম, আল্লাহ এই ইবাদত যদি আমি না করি আমার কি হবে? আল্লাহ বলছেন কি হবে শুনেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার জিকির, জিকির মানে ইবাদত, আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন সূরা তাহার ভিতরে, ও মুসা আমি তোমাকে বাছাই করেছি, আখতারতুকা, আমি তোমাকে বাছাই করেছি। ইখতিয়ার, ইমতিয়াজ, এই শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছেন। সবচেয়ে ভালো যেটা সেটাকে ইখতিয়ার আল্লাহ ভালো করেছেন, বাছাই করেছেন। আখতারতুকা, কি কাজ তোমার? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ও আকিমিস সালাতা লিযিকরি। আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম ইবাদত কি? আকিমিস সালাত লিযিকরি, নামাজ কায়েমের জন্য, আমার জিকিরের জন্য তুমি নামাজ কায়েম করো। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির কার? কার জিকির? আবার নামাজকে জিকির বলেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার দিন যখন মুয়াজ্জিন ডাকে নামাজের জন্য, তোমরা জিকিরের জন্য সাই করো, সাই করো। কি করো? সাই করো। এটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। কিন্তু আমরা বুঝি না, আযানের পরে যে দোকান খোলা থাকে সেই দোকানের ব্যবসা হারাম। যেখানেই হোক আযানের পরে যারা দোকান খোলা রাখে ওই ব্যবসার হালাল থাকলো না, হারাম হয়ে গেল। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন আযানের পরে দোকান বন্ধ করো। সৌদি আরবের দোকানদাররাও এই আয়াতটা বুঝে, আমাদের দেশের হুজুররাও বুঝে না। আযান হলো আর কোনো কাজ থাকবে না, আযান হলো সোজা মসজিদে। তাহলে আপনার সব দায়িত্ব নেবেন কে?
আপনি নামাজের আন্ডারে থাকবেন, নামাজকে আপনার আন্ডারে রাখবেন না। এখন আপনি নামাজকে আপনার আন্ডারে রেখেছেন, বেচারা নামাজ আমি পড়লে পড়লাম, না পড়লে তোমার কি? নামাজ পড়ি না কিন্তু ইমান মজবুত আছে। দেখ তোর বুকের হাড্ডির নাম ইমান নাকি? কিসের ইমান তোর? তুই মসজিদে গেলি না, তুই বেঈমান। তুই নামাজ পড়লি না, তোর মধ্যে কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই, তোর মধ্যে মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই। কার কথা? আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত, তারকুস সালাত, তারকুস সালাত। নামাজটাই ইবাদত। আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমার ইবাদত করো। এরপরে আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য নামাজ কায়েম করো। সেই জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে আল্লাহর থেকে মুখ ফিরানো, ঠিক না? বা ঠিক? আল্লাহ বলছেন যে আমার থেকে মুখ ফিরায়, আমি তার চোখগুলো অন্ধ করে দেই। দুনিয়াতে অন্ধ, আখিরাতেও। মান কানা ফি হাযিহি দুনিয়া আমা ওয়া হুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লা সাবিলা। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনে যে আমার আইনগুলো দেখলো না, কোরআনগুলো দেখলো না, হাদিসগুলো দেখলো না, আমার কোরআনে আমি বলেছি লা তাযহারু যিনাতাকুম, ও মায়েরা রূপ তোমার প্রকাশিত করো না। মেয়েরা পর্দায় থাকাই হলো ইবাদত। পর্দায় থাকা কি? ইবাদত। বিপরদিকে হওয়া গুনাহ। মা ফাতেমা আয়েশা রাদিয়াল্লাহু বলতেন মেয়েরা বাড়ির বাইরে যাওয়াই গুনাহ, বাইরে যাওয়াই বিপরদিকে। যত বেশি মেয়েরা ঘরে থাকবে তত বেশি মুত্তাকি হবে, তত বেশি ফরজগার হবে, তত বেশি তার সওয়াব বেড়ে যাবে। আর পুরুষেরা যত বেশি করে তাইব তত বেশি বোধাই হইব। কি হইব? বোধাই। বেহুব। বেহুব ভাববে না? তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, মাশাআল্লাহ। আপনাদের এখানে বেকুবরে কি বলেন আপনারা? হ্যাঁ, বোকা। বোকা না? হ্যাঁ, বেদম। বেদম। আর সিলেটে বলে চুকুম বোধায়। রিক্সাওয়ালা একজনকে এক পুলিশ বাড়ি দিছে। উনি রিক্সাওয়ালারা যারা নামাজি তারা কারে ভয় করে? সব নামাজিরা কারে ভয় করে? এই জন্য ইসলাম যারা মানে না তাদের ভয় হলো মসজিদে যেন লোকেরা না যায়। মসজিদে গেলেই তাদের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়, মুসল্লি বাড়লেই কম্পন শুরু হয়। এই জন্য মসজিদে গেলেই শয়তানের আগে আগুন ধরে যায়। শয়তান সেজদা না দিয়ে কাফের হয়েছে, আর আমরা সেজদা দিয়ে আল্লাহর ওলি হচ্ছি। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ঘৃণা করে শয়তান সেজদাকে। কেউ সেজদা দিলে শয়তান মাথার চুল ছিঁড়ে। রাসূল বলেছেন সহিহ হাদিসের বর্ণনা, আর বলেছেন প্রতিটি সেজদাই মুমিনের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেয়। সেজদা যত বেশি তার মর্যাদা তত। ওই যে একজন সাহাবীর কথা বলছিলাম, আমিও ছুটে গেলাম অন্যদিকে। উনি পানি ঢালছেন, রাসূলকে ওযু করাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওযু করাতেন কেউ পানিগুলো নিচ থেকে নিচে মাটিতে পড়তো না। সাহাবায়ে কেরাম হাত পেতে ওগুলো মুখে শরীরে মুছে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার তো কিছু নেই, তুমি আমার কাছে কিছু চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত, যদি চাইতেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে হায়াত দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মালাকুল মউতকে পাঠানো হলো, আল্লাহ বললেন সালাম দিয়ে জিজ্ঞেস করবা আমি তার অপেক্ষায় আছি, অথবা তিনি যেটা ইখতিয়ার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা হুয়ার রফিকুল আ'লা, আল্লাহ আপনি আমার সবচেয়ে বড় বন্ধু, আমি আপনার সাথে মোলাকাত করতে চাই। সুবহানাল্লাহ। ইচ্ছে করে না? ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন তুমি কি চাও? চুপ করে থাকলেন। ইয়া রাসূলুল্লাহ চাইবো, আবার বললেন কি চাও? আমরা তো না চাওয়ার আগেই বহু হুজুর গিয়ে বেনামাজি বহু নেতার কাছে বসে থাকে, আছে না নাই? নেতার পিছনে পিছনে ঘুরে একটু যদি কিছু পায় দলের পর দল চেঞ্জ করে হারাম খাওয়ার জন্য। মনে রেখে দিও, কেউ দায়িত্ব পাওয়ার পরে যদি পয়সাওয়ালা হয় ও চোর ও ডাকাত। আমিও তো এক এমপির ছেলে, আমি তো দেখলাম না আমার আব্বা এমপি হওয়ার পরে পয়সার মালিক হয়েছে। বরং যা ছিল দাদার সব বিক্রি করে শেষ। আমি বললাম আর এটার দরকার নাই। হ্যাঁ আব্বা আপনি এমপি হওয়ার সময় আপনার কোনো পয়সা লাগে না, মানুষে আপনার টাকা দিয়ে ওই যে কি জানি নমিনেশন না কি কিনে, কি টাকা কয় টাকা
নমিনেশনের জন্য কিছু টাকা, এটা মানুষই দিত। আবার ঢাকা বসে আছেন, লক্ষ্মীপুরে ওটা জমা হয়ে গেছে। আপনার এমপি হতে তো কোনো পয়সা লাগে না, হওয়ার পরে এত টাকা যায় কেন? কয় বাবা এই যে মানুষ আসে কি করুন, সকালে বিকালে দুপুরে রাতে ঘরে মানুষ আর মানুষ, এই ডাক্তার এটা সেটা হাবি যাবি হতে হতে শেষ। দোকান ছিল 10টা 20টা সব বিক্রি করে শেষ। সেটার দরকার নাই। আব্বা পাশের এমপি দেখি এমপি হওয়ার পরে ঢাকায় 4টা বাড়ি করেছে, আর আপনি নিজের বাড়ি থুয়ে ভাড়ায় উঠছেন, ব্যাপারটা বুঝলাম না। কয় তুমি এটে পড়ো তো, বড় হলে বুঝবা। আমার আব্বা আমাকে বলেছিলেন যে মিছিলে যাবা না, যখন লোকেরা আমার মিছিল করে যাবা না। আমি ছোট মানুষ চলে গেছি মিছিলে, আমার ভাই তোমার ভাই এটার জন্য নিষেধ করেছে। তো মিছিল থেকে আসতে পরে গলায় ধরছে, এই তোর মিছিলে যেতে নিষেধ করছি, মিছিলে কি কইছ ক? আমি বলছি আমার আব্বা তোমার ভাই। ইসলাম কত সুন্দর দেখছেন। আব্বা মুসকে হেসে দিয়ে কিছু যা, তোরে কিছু করতে পারলাম না। এত দিনদার ছিলেন। আমি আব্বার এতটা দিনদারি জানতাম না। আল্লামা কামালউদ্দিন জাফরি গত পরশুদিন আমাকে বলছে তোমার আব্বাকে তুমি চিনো? হুজুর বেশি চিনি না, বেশি চিনি না, তবে এটা চিনি কোনদিন কোন নামাজ তিনি কাজা করেন নাই। 5 ওয়াক্ত জামাতে পড়তেন মসজিদে। যেদিন মারা গেছেন সেই দিন ফজর জামাতে পড়েছে। তোমার আব্বা কোনদিন তাহাজ্জুদ কামাই করে নাই। আমি ওনার সাথে 6 দিন সফর করেছি ট্রেনে, ফার্স্ট ক্লাসে, আমি উপরে উনি নিচে, সারা রাত উনি কেঁদেছেন ট্রেনে। এটাই আপনার সম্বল। দুনিয়াতে তো থাকতে আসেনি, চল যাবো, দেশ ছাড়বো, দেশের মায়া কিসের, এটা ছেড়েই যাব, ঠিক কিনা? যে কোনো সময় ছাড়তে পারি। কিসের এত বিল্ডিং করেন? বিল্ডিং যারা করে এরা সবচেয়ে বেকুব। বিল্ডিং যারা করে এদেরকে সবচেয়ে বেশি অপছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া সাকিরু কাসরিল মুআল্লা সাতুদফানওয়ান কারিবিন ফিত তুরাবে। আলী রাদিয়াল্লাহু বলতেন দেওয়ানে আলীর ভিতরে, হে অট্টালিকায় বসবাসকারী, অল্প দিন পরেই তোমার মাটি হবে তোমার আসল ঠিকানা। সাহাবীকে জিজ্ঞেস করলেন আমার কাছে চাও, চুপ থাকলেন, চাও, চুপ। ইয়া রাসূলুল্লাহ চাইবো, হ্যাঁ চাও। ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। রাসূল বললেন আর কিছুই চাও না, তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও? ইয়া রাসূলুল্লাহ শুধু এটাই চাই। ওনারাই আসল চাওয়াটা চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইজনি বিকাসরাতিস সুজুদ, বেশি সিজদা করো, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। সুযোগ পেলেই সিজদা, সুযোগ পেলেই কি? মন খারাপ 2 রাকাত নামাজ পড়েন, আইন কামে বরকত দেয় 2 রাকাত নামাজ পড়েন। হুজুরের কাছে কি তাবিজ আনেন না? বরকতের তাবিজ, ব্যবসার তাবিজ আনেন দে। হুজুরের নিজেরই ব্যবসা নাই, তাবিজ বেচে খায়, তোমার ব্যবসা দিবে কি? মূর্খ। কয় হুজুর ভালোবাসার তাবিজ আনেন, আমি গেলাম। হুজুরের বউ হুজুরের কি লাগে? আছে না নাই? আহারে বাজি, আপনারা কি ব্যবসা দিবে? লন্ডনে এরকম এক তাবিজের ব্যবসায়ীর কাছে আমার এক ছাত্র গেছে, অনেক নাম ডাক শুনেছে, ওনার তাবিজে খুব কাজ হয়। গিয়ে দেখে যে উনি যাচ্ছে। কয় হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আপনি কই যাইরা? সিলেটি মানুষ। কয় আমি ডাক্তারে যাই। আর কিতে হইছে আপনার? কয় আমার কিতি জানি চলিয়া করে, আমি ডাক্তারে যাই। আর এই কয় যদি আপনি মানুষের ওষুধ ভালো হওয়ার জন্য আপনি তাবিজ দেন, আপনি ডাক্তারের কাছে যান কেন? হুজুরের কথা নাই, হ্যাঁ ঝাল ফুক দিবেন। তাবিজ বিক্রি করে 1 পয়সা খাওয়া হারাম, কিন্তু ঝাল ফুক দিয়ে যদি 1 কোটি টাকা আনেন হালাল। 1 ফু দিয়ে আবু সাইদ খুদরি 30টা ছাগল নিয়েছেন। 1 ফু, বুখারীর বর্ণনা। তিনারা গিয়েছেন একটা এরিয়াতে সারিয়া যুদ্ধের জন্য, ইসলামের কিছু দুশমনদের মোকাবেলা করতে গিয়েছেন। এরিয়ার পাশেই একটা বাচ্চা সারা রাত কাঁদছে। সকালবেলায় তিনাদের কাছে আসলো যে তোমাদের মধ্যে রাকি রোকেয়া করে এরকম কেউ আছে কিনা? আমাদের গোত্রপতির ছেলেকে কিসের যেন কামড় দিয়েছে, ও মরে যাওয়ার উপক্রম। তিনি আস্তে করে গিয়ে আঙ্গুল রেখে সূরা ফাতিহা পড়লেন, ছেলে লাফ দিয়ে উঠল। গোত্রের নেতা জিজ্ঞেস করলো তুমি কি চাও? কয় আমি 30টা ছাগল চাই। কয়টা ছাগল? 30টা ছাগলের দাম কম না বেশি? কত ছাগলের দাম কত? চট্টগ্রামের লোকেরা তো ছাগল খায় কম, গরু খায় বেশি, আর মহিষ খায় বেশি। মহিষের গোস্ত অবশ্য ভালো, গরুর থেকে স্বাদ কম, কিন্তু কোলেস্টেরল কম মহিষের গোস্ততে।
তো কোলেস্টেরল যাওয়ার জন্য তো আল্লাহ ওষুধ দিয়েছেন, সরিষার তেল দিয়ে না দেন কোলেস্টেরল এমনি থাকবে না। সরিষার তেলের ভিতরে কোলেস্টেরল ফ্রি হয়ে যায়। কাসুন্দি যেটা সরিষা বাটা, এটাও কোলেস্টেরল কমায় দেয়। মূলা কোলেস্টেরল কমায় দেয়, আল্লাহ তো দিয়েছেন, আপনি খান না কেন? হার্ট পরিষ্কার করে দেয় লেবুর রস, মরিচ কাঁচা মরিচ, এগুলো হার্ট পরিষ্কার করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, কিভাবে এনেছো রাদিয়াল্লাহু আনহুম, কিভাবে এনেছো, আমরা তোমার এগুলো ধরবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তিনি মুস্কি হাসছেন। তোমাকে কে বলেছে সূরা ফাতিহা পড়ে ফু দিলে কাজ হয়? তিনি বললেন, যেটা রূহ ঠিক করে সেটা শরীরও ঠিক করে দিতে পারে। আমি এমনি পড়ে ফু দিয়েছি, আবার ফুতেও যেটা হয়ে গেছে। আল্লাহ যেটা করেছেন, কে করেছেন? আল্লাহ করেছেন। রাসূল বললেন, তুমিও খাও, ছাগলের তন সলের তন আরেও দাও। কি সুন্দর ব্যবসা তুমি করেছো। আমার জীবনে অনেক অভিজ্ঞতা। আমি এক ফুদি 2.5 লাখ টাকা নিয়েছি, বেশি নেই। আজকে গোমর ফাঁস করে দিয়েছে। এক ছেলে হয় না, বাচ্চা হয় না, 10 বছর বিয়ের হয়ে গেছে। তো আমি কোরআন শরীফের অনেকগুলো আয়াত আছে যেটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন, হাবলি সালেহান হাবলি যুররিয়াতান তাইয়্যিবাতান, এইগুলো পড়ে পানিতে ফু দিলাম। ওই পানি খাওয়ার পরেই ওর কনসিভ করেছে। 2 বছর পরে দেখা 2 বাচ্চার বাপ, 2 হাতে 2 বাচ্চা। আল্লাহ আর হাদিয়া কই? কয় চাচা আপনি তো কিছু বলেন না। আল্লাহ হাদিয়া দেন, হলে ফুয়া মরে যাবে গো। মারি ফেলাম, ইয়ান তো আমার হালাল হও, নইলে তো গেছে। কয় চাচা কি দেবো বলেন? আরে তোর তৌফিক আছে তাই দিস, তবে 2 ফুয়া তো 1.25 লাখ করি, 2.5 লাখ দিলে ভালো হইবে। খান আপনি। পরে বুখারী হাদিস দেখে আরো খুশি হইলাম। এরপরে ঠিক করছি, এরপরে ফুয়া যদি ফয়সাল আর 10 লাখ চাইব। অবশ্য বিপদে পড়লে হুজুরের সন্ধান হয়, বিপদ শেষ, হুজুরের আর খবর নাই। তখন হুজুরের বিরুদ্ধে সব মুজুরগুলো কথা বলে। কালকে একটা ফোন এসেছে হঠাৎ করে, আমি কিশোরগঞ্জ থেকে ঢাকা ফিরছি, রাতে ফোন এসেছে আমার খাদেমের কাছে যে আমার ভাই 30 বছর বয়স, ব্রেনে টিউমার হয়েছে, অপারেশন হয়েছে, টিউমার থেকে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, অপারেশনে পরে শরীর ভালো হচ্ছে না। আমার এক খালা আপনার কথা বলেছেন, তিনার ছেলের ক্যান্সার ভালো হয়ে গেছে আপনার ফুয়ে। আমি বলছি ফোনটা রেকর্ড করে রাখো, ওই খালার ডেকে এনে আমার হাদিয়াটা উসুল করতে হবে, কারণ ক্যান্সারের জন্য তো কোটি কোটি টাকা তোমরা খরচ করো, ঠিক কিনা? কথা বল না কেন? তিনি বলেছেন আপনার কাছে একটু ফোন নেওয়ার জন্য। আমি বললাম পানি নিয়ে আসো আর অলিভ অয়েল নিয়ে আসো। আজকে সকালে আসার আগে ফু দিয়ে আসছে। আজকে প্লেনে আসতে পারিনি, কুয়াশা ছিল। প্লেনে আসতে গেলে আজকের প্রোগ্রাম হতো না, দিনেরটাও হতো না। এই সকাল ফজরের আগে ঘরে পড়ে গাড়িতে উঠেছি। আপনাদের এটা পার করছি আমি 3:30টার সময়। 3টার সময় ঈদগাহ পার হয়েছি, উখিয়াতে ছিল প্রোগ্রাম। এরপরে কয় হুজুরটা কত আরামে থাকে। আমারে দেখলে তো মানুষে কয় শুধু ঘুমান বোধ হয় না, নাহলে তোর বাপও ঘুমায় তো আমিও ঘুমাই। মাহফিলের এই সিজন গুলোতে আমাদের মতো কষ্ট আপনারা চোখেও দেখেন না। আপনারা এখানে মাহফিল শুনে গিয়ে ঘরে ঘুমাবেন, আমরা রাস্তায় পড়ে থাকবো। আমাদের অনেক আলেমকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াও দেয় না। এরকম অনেক বেয়াদব কমিটি পাওয়া যায়, হাদিয়া তো দূরের কথা, খবরও নেয় না। আমার ভালো মনে আছে, আমি তখন কেবলমাত্র ওয়াজের মাহফিলে ময়দানে এসেছি 1991 সাল। 92 সালের দিক থেকে আমি কিছু কথা বলা বাংলাদেশে শুরু করি। তো এক জায়গায় গিয়েছি, ওখানে আমাকে ভালো বিছনা দিয়েছে একজন মুরব্বী, মাদ্রাসার প্রায় কয়েক লক্ষ টাকা কালেকশন করে দিয়েছেন। তিনাকে টিবেল একটাতে দিয়েছেন, শুধু থাপড়াচ্ছেন আর মশা মারতেছে। আমি থাপড় শুনে উঠে আসছি, দেখি যে একজন মুরব্বী আলেম, ওই এলাকার খুব জনপ্রিয় আলেম শরীয়তপুরের। আমি আমার মশারিতে ওনারা ঢুকালাম, ঢুকে আমি বসে থাকলাম, অপেক্ষা করলাম ফজর কখন হয়। প্রিন্সিপাল সাহেব আসছে পরেই কলারে ধরছে। আমি একটু রাগে ছিলাম ছোটবেলা, এখন একটু রাগ কমছে। বললাম ওনারে টেবিলের উপরে রেখে গেছে কেন? উনি তো কালেকশনের বক্তা। তোর মেহমান
যে মেহমানকে সম্মান করবে না ও বেঈমান। এটা কার কথা? মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন যে আখিরাতের উপর ঈমানের দাবি করে, আল্লাহর উপর ঈমানের দাবি করে, সে যেন মেহমানকে সম্মান করে। তোমার মেহমানকে তুমি বেইজ্জতি করতে পারো না, তোমার মেহমানকে তুমি সলচাতুরি করে জেলেও পাঠাতে পারো না, ঠিক না ঠিক? বহু বক্তার সাথে অনেকে বেয়াদবি করছেন। হ্যাঁ, বক্তা অনেক সময় একটু এদিক সেদিক করে ফেলে, আপনি বুঝিয়ে দেন যে ভাই এই লাইনে থাকবেন। লাইনের বাইরে গেলে আপনি বলেন যে হুজুর মোনাজাত করে দেন। কিন্তু স্টেজে উঠে আজে বাজে গালি করবা, কে দিয়েছে তোমাকে এই অথরিটি? কেমনে গালি করাস তুই? যে গালি দেয় ও মুনাফিক, তুই গালি দেস কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের চতুর্থ ক্যাটাগরি হলো ইদা খাসামা ফাজারা, যখন রাগ করবে অসভ্য গালি দিবে। শুধু গালি দেয়া মুমিনের কাজ। মুমিন কখন কোন অবস্থায় গালি দিবে না, গালি দিলেও দোয়া করবে। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল বললেন, আয়েশা তুমি যে রাগ করো আমি পাই, তুমি যে রাগ করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়ে বলেন কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি রাগ করো তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমার উপর রহম করুক। রাগের কথা কত সুন্দর। এবার মা আয়েশা হাসি দিয়ে বললেন আমি খুশি হলে কি বলি? তখন তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। আমার মাকে দেখেছি সারা জীবন রাগ করলেই বলতো আল্লাহর রহমত পড়ুক তোর উপর, আল্লাহ তোকে হেদায়েত করুক। আব্দুর রহমান আস-সুদাইসের আম্মা রাগ করে বলছেন, দোয়া করছেন আল্লাহ সুদাইসকে কাবা শরীফের ইমাম বানায় দাও। রাগের কথা। ছেলে ইমাম হয়ে গেছে কাবা শরীফে, সুবহানাল্লাহ বলেন না? এটা হলো মুমিনের খাসলত। এই খাসলতগুলো আরবদের মধ্যে আছে। আমি কাবা ঘরে ঢুকছি, এক আরবের সাথে ঠেলা লাগলো। উনি বললেন আল্লাহ ইয়ারহামাক, আমি আরেক ঠেলা দিছি। কা আল্লাহ ইয়াহদিক, আরেক ঠেলা দিছি। কা আল্লাহ ইয়াহফাজাক। লিমা তাদুকুনি আখুয়া, ভাই শুধু ধাক্কা দেস কেন? বললাম ধাক্কা দিলি তো তুমি দোয়া করো। তিনি বললেন কাইফা সুবুল মুমিন, কিভাবে মুমিনকে বদদোয়া করা যায়, কিভাবে মুমিনকে গালি দেয়া যায়? গালি দেয়া তো মুমিনের কাজ নয়, গালি দেয়া হলো মুনাফিকের কাজ। মেহমানকে সম্মান করা ফরজ, সম্মান করা কি? যদিও সে কাফের হয়। রাসূলের ঘরে কাফের মেহমান এসেছেন, 7টা ছাগলের দুধ খাইয়েছেন এই কাফের মেহমানকে। কাফের মেহমান পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু। আপনি আপনার প্রতিবেশী একজন হিন্দু ভাই, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান কি খাইয়েছেন? কি খাইয়েছেন? কথাই তো কর না। ইবা ইবা ডেডা বলি না, কথা কন না কেন? না এটা আপনি বলবেন না। ও আপনার প্রতিবেশী, ও আপনার প্রতিবেশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত বেশি ওসিয়ত আমাকে করা হয়েছে, আমার মনে হয়েছে প্রতিবেশীকে ওয়ারিসের অংশ করা ফরজ হয়ে যায় কিনা। 3 বার এক মহিলার ব্যাপারে রিপোর্ট দেয়া হলো, নামাজে ভালো, রোজায় শ্রেষ্ঠ, কিন্তু প্রতিবেশী তার উপর অসন্তুষ্ট। রাসূল 3 বার বললেন ওই মহিলা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আরেক মহিলার কথা বললেন নামাজে তো শ্রেষ্ঠ নয়, রোজায় শ্রেষ্ঠ নয়, কিন্তু নামাজ রোজা তিনি করেন, কিন্তু প্রতিবেশীর সাথে সম্পর্ক খুবই ভালো। রাসূল 3 বার বলেছেন তিনি জান্নাতি। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। কার কথা? ওয়াল জারজিল কুরবা। আর যদি প্রতিবেশী নিকট আত্মীয় হয় তা তো গুরুত্ব আরো বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদত করবা কার? এরপরেই পিতামাতার প্রতি ইহসান। তার মানে হলো ইবাদতের পরেই পিতামাতার স্থান। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার প্রতি ইহসান করবা। ইহসান কি? যদি 2 জন অথবা 1 জন বৃদ্ধ বয়সে পৌঁছে যায় ফালা তাকুল লাহুমা উফ, সব সময় সাথে থাকবা। এক মুরব্বী আমাকে বলছে আমার 5 ছেলে, 5 জন লন্ডন আমেরিকায়, আমি কি খুশি। আমি না কি বললেন? অনেক খুশি, অনের মতো দুঃখী আর কেউ নেই। বয়স কত? কয় 75। যদি পড়ে মরে থাকেন কি হবে এই ছেলে দিয়ে? কয় না, একজন বাংলাদেশে আসছে। পুরো কপাল। পিতা মাতাকে রেখে যাও কেমনে বিদেশে? কিভাবে পড়ে থাকো? আল্লাহ শব্দ চয়ন করেছেন বৃদ্ধ বয়সে যদি পৌঁছে যায় 1 জন অথবা 2 জন, কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ,
উফ মুখে আসে, এই সুযোগ দিও না। তো উফ শোনার জন্য আপনাকে কোথায় থাকতে হবে? কোথায়? আপনি সৌদি আরব আছেন, বাপ আচ্ছা ইউসুফের খিলে, আপনার উফ বললে শুনবেন উনি? কথা কন না কেন? উনি উফ বললে আপনি শুনবেন? উফ শোনা মানি হলো কাছে থাকতে হবে। ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। দুইজনের একজনের দিকেও ঝিড়কি দিয়ে কথা বলবা না। বাপ এটা কি? এটা আলু। এটা কি? আলু। এটা কি? আলু। এটা আলু, তুই না ধরো না। ঠিক আছে, ইংল্যান্ড আমেরিকাতে আছে। Hey boy, go to the study room. Come on, go to the study room. পড়তে যাও, পড়তে। Hey mommy, don't you see that? মা তুমি দেখো না আমি খেলতেছি। হারাম। খবরদার, কণ্ঠ যেন মায়ের কণ্ঠের উপরে উঠে না যায়। ভয়েস নিচে নামায়া কথা বলবি, গরম হতে পারবে না। লা তানহারহুমা, ভিক্ষুকের সাথে যেরকম শব্দ, একই শব্দ পিতামাতার সাথে। ওয়াম্মা সাইলা ফালা তানহার, লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। পারুম না। ভিক্ষুক আসলো, খুশির সাথে বিদায় করেন। কুল্লাহুমা কাওলাম মাইসুরা, হাসি মুখে বিদায় করুন। যা নদীও না। এই আপনাদের পটিয়াতে আমার সাথে এক হুজুর আসতেছে, তো ভিক্ষুক বাজে যা। ভিক্ষুকে আল্লাহ এবারে ভিক্ষা কর, ভিক্ষুক করো। আল্লাহ এ হুজুরে ভিক্ষুক বানাই দাও। হুজুরে এখন আমার কয় হুজুর এই কি দোয়া করতেছে? হ্যাঁ এই দোয়া কবুল হয়ে যাবে। তো মজলুম, তুই ধমক দিলি কেন? কোরআন মানবি না যেখানে বিপদ আছে, কেন তুই ধমক দিলি? ঘোড়ায় চড়ে যদি হাত পাতে তাকে দাও কিছু, তবে হ্যাঁ এটা হলো নিকৃষ্ট কাজ, তালাক, এবং এটা সবচেয়ে নিকৃষ্ট, যেটা আমার হুজুররাই বেশি করে। বিভিন্ন জায়গায় সাঙ্গানে টামায়া মসজিদের জন্য দেন দেন, মাথায় টুপি, লম্বা পাঞ্জাবি করতে করতে এই জামাটাকে এত ভিক্ষার পাত্র বানিয়েছে। আমি গুলশান এক অফিসে গেছি, অফিসের পিয়ন বলতেছে হুজুর যা দেয়া হয়েছে সব দিয়ে গেছে, আপনার জন্য কোনো পয়সা নাই, যান। ও ছেলের দোষ নাই। হ্যালো কি কি দিছ? ক জাকাতের পয়সা শেষ, যা। হ্যালো শোন বাতিজা, তোর বসের ডাক, বসের ডাক। কয় বসের একটু মানে হুজুর মানুষ, আর কাছে পয়সা থাকলে দিয়ে দিতাম। কি কঠিন বানিয়েছে দেখে। এটা ভিক্ষার ড্রেস নয়, এটা রাজার ড্রেস। কে কইছে তোরে ভিক্ষা করে এগুলো করতে? কে বলেছে? কে? কোথায় পেয়েছো? কোথায় পেয়েছো? সারা পৃথিবীর মাটিকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন, তুমি ভিক্ষা করে মসজিদের দরকার নাই। হ্যাঁ তোমার এলাকার লোকদের কাছে চাও, যে এলাকায় মসজিদ করবা এলাকার লোকদের কাছে চাইতে হবে, ঠিক কিনা? যেমন রাসূল ক্যাশ পয়সা দিয়ে মসজিদে নববীর জায়গা কিনেছেন, কারো কাছে যান নাই। মসজিদের জন্য পয়সা দেন, কারো কাছে যান নাই। খেজুর পাতার ছাউনি আর নিচে হলো বালু। রাসূল সেজদা দিয়েছেন, কপালে ট্যাগ লেগে গেছে। ট্যাগ বলে তো ফোট, কাদা, বৃষ্টি হয়েছে, বালুতে কাদা জমে গেছে, ফুট জমে গেছে। রাসূল সেজদা দিয়েছেন, কপালে লেগে গেছে। সুবহানাল্লাহ কত ইচ্ছা করে না? রাসূল বলেছেন সাল্লু বিনি আলাইকুম, জুতা পায়ে দিয়ে নামাজ পড়ো। আর ইহুদিরা জুতা পায়ে দেয় না, বুখারীর হাদিস। ইহুদিরা জুতা খুলে যায় তাদের উপাসনালয়ে, তোমরা জুতা পায়ে দিয়ে নামাজ পড়ো। এখন বাহিরে জানাজা হচ্ছে, সেখানে জুতা খুলে ফেলে। আরে ভাই জুতা পাক থাকলে জুতা পায়ে দিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি। মসজিদগুলোতে আমরা জুতা খুলে যাই, কারণ মসজিদগুলো পবিত্র রাখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জুতা পরেই নামাজ পড়তেন। একদিন জুতা পরে নামাজ পড়াচ্ছিলেন, জুতার নিচে ময়লা ছিল। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার নিচে ময়লা, জুতা খুলে ফেলেন। সাহাবায়ে কেরামও খুলে ফেললেন। রাসূল সালাম ফিরিয়ে বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা জুতা খুললা কেন? ইয়া রাসূলুল্লাহ আপনাকে কলিজার চেয়ে বেশি ভালোবাসি, আপনি খুলেছেন আমরাও খুলে ফেলেছি। আল্লাহু আকবার। আমার জুতার নিচে ময়লা ছিল, এই জন্য খুলে ফেলেছি। সুন্নাহ আছে যেখানে আমরা আছি। বাপ যদি কাফের হয় দুর্ব্যবহার করা যাবে, হিসাব চাওয়া যাবে না। বাপ তো তোমাকে পালন করতে কখনো হিসাব চায় নেই, তোমাকে পালন করেছে 20 বছর 30 বছর।
একদিনও তোমার কাছে হিসাব চায়নি। আজকে বাপ মাকে মেরে ফেলা হয়, জমির ভালো অংশটা দেয়নি দেখে ভাইয়েরা মিলে বাপকে টুকরা টুকরা করেছে, মাকে 5 টুকরা করে ডাস্টবিনে ভরে রেখেছে সন্তান। পিতামাতা গায়ে হাত তোলা তো দূরের কথা, পিতামাতা যদি উফ বলে তোর দুনিয়াও শেষ, আখিরাতও। এত নাজুক জায়গা, পিতামাতার হাত সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। রেদাউর রব্বে ফি রেদাইল ওয়ালিদাইন ওয়া সাখতিহি সাখতুহুমা, পিতামাতার সন্তুষ্টির সাথে খুশি হন কে, আর রাগের সাথে রাগ হন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার সময় নিজের মায়ের কবরের কাছে আসলেন আল্লাহর অনুমতি নিয়ে। সাহাবায়ে কেরামকে বললেন, আমি আবওয়া নামক জায়গাতে যাচ্ছি, তোমরা কেউ কেঁদো না। মায়ের কবরের পাশে গিয়ে দরদর করে কাঁদা শুরু করলেন। হাজার হাজার সাহাবী কাঁদছেন। আল্লাহর হাবিব বললেন, তোমরা কাঁদছো কেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ ভিজা দেখলে আমরা নিজেদেরটা শুকনো রাখতে পারি না। ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত, ওই যে মা ছোটবেলায় কোলে নিয়ে আদর করেছে, মায়ের আদরের কথা মনে পড়েছে, এইজন্য আমি কেঁদে ফেলেছি। মায়ের চেয়ে নিয়ামত এই পৃথিবীতে ছোট্ট একটা শব্দ মা, সব ভালোবাসা যেন আল্লাহ শব্দটার মধ্যে দিয়েছেন। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের হুকুম দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বরকত, এ ধরার রহম তারা, এ ধরার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। পিতা মাতা ফরজ করেছেন কে? কি ফরজ করেছেন? প্রথম ফরজ করেছেন উফ যেন মুখে না আসে এই ব্যবস্থা করবা। দ্বিতীয় ফরজ ঝাঙ্কার দিয়ে ঝিড়কি দিয়ে কথা বলবা না। তৃতীয় ফরজ অকফিজ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। চতুর্থ রহমত, এবার পড়ো রাব্বির হামহুমা। রহমতের ডানা কি? রহমতের ডানা হলো আপনার বিবি, আপনার ছেলে মেয়ে, এই সবগুলোকে খেদমতে দিয়ে দেন। সব 4টা কাজ করার পরেও যদি আপনি মনে করেন আপনি ফুলফিল করতে পারলেন না, তখন আল্লাহ দোয়া শিখিয়েছেন, তুমি দোয়া করলেই বাকিটা আমি আল্লাহ সম্পূর্ণ করে দেব। ইহসানটা কি? ইহসান আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করা যেন আল্লাহকে দেখছেন, আল্লাহকে আপনি না দেখলে আপনাকে দেখছেন কে? 24 ঘন্টা আমাদের দিকে নজর কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা এসে মায়ের নামে বিচার দিলেন, বিখ্যাত হাদিস। রাসূল মুখ ফিরিয়ে নিলেন, যেটা মা শিশুর ব্যাপার আমি কিছুই করতে, যে নবী হা বললে হালাল হয়, না বললে হারাম হয়, সেই নবী আলাইহিস সালাম বলছেন আঙ্গুল তুললে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, পা উঠালে সিদরাতুল মুনতাহায় চলে যায়। সেই নবী বলেছেন সাল্লাল্লাহু, মা ছেলের ব্যাপার আমি কিছুই করতে পারি না। আকাশের দিকে মুখ ঘুরিয়েছেন, কিবলা চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ বলছেন কিবলাতান তারবাহা, যে কিবলায় আপনি সন্তুষ্ট হন সেদিকে আপনি মুখ ঘুরায়া দেন। আল্লাহু আকবার। সেই নবী বলছেন মা শিশুর ছেলের ব্যাপার আমি কিছুই করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে কোনো শিকায়াত নয়,
পিতা যদি হত্যা করে পিতার বিচার কিসাস না, শরীয়তে কোনো বিচার নাই পিতার। এত বড় হক পিতাকে দিয়েছেন কে? কথা বল না কে? তবে এটার বিচার করবেন কে? কোন পিতা যদি অন্যায়ভাবে সন্তানকে মারে সেই বিচার কে করবেন? আল্লাহ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি একটু দোয়া করেন আমার আম্মাকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। রাসূল হাত তুললেন, আবু হুরায়রা দৌড় মারলেন, সাহাবায়ে কেরাম টেনে ধরলেন, দৌড়াও কেন? দৌড়িয়ে দেখতে চায় আগে আমি বাড়ি যাই না, আমার আগে রাসূলের দোয়া আমার বাড়ি পৌঁছে যায়। বাড়ি গিয়ে দরজা নক করলেন, তিনি বললেন, গত রাতের শিরকের আলামত মায়ের কণ্ঠে আর পেলাম না, আমার কি হয়েছে? রাসূলের দোয়া আমার মায়ের সিনায় পৌঁছে গেছে। দরজা খুলেই মা জড়িয়ে ধরেছে, বাবা গত রাতে তোরে মেরে সবচেয়ে বড় ভুল আমি করেছি, তোকে বের করে দিয়ে আমি বড় ভুল করেছি। যেই নবী তোর জীবনের এত পরিবর্তন সাধন করলো, আমাকে সেই রাসূলের কাছে নিয়ে চল, আমিও পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একজন সাহাবী বদরে শামিল হলেন, বদরে তিনি উপস্থিত হলেন, মৃত্যুর সময় তিনার মুখে কালেমা আসছে না। রাসূল বলেছেন, লাক্কিনু মাউতাকুম বিল কালেমাত, তোমাদের মুমূর্ষু রোগী যেই হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তার পাশে বসে পড়ো লা ইলাহা লা ইলাহা। যদি ওই সময় সে কালেমা পড়ে তার গুনাহ মাফ করে দিবেন কে? ফেরাউনের ব্যাপারে কথা এসেছে হাদিসে, সহিহ হাদিসে। ফেরাউন যখন লোহিত সাগরের নিচে পানি খাচ্ছিল, সেই সময়ে যদি সে আল্লাহকে বলতো, ডাকতো, কালেমা পড়তো, আল্লাহ হয়তো তাকে মাফ করে দিতেন। জিবরাইল আমিন ওর মুখে মাটি দিয়ে দিচ্ছিলেন, কারণ সে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আর আমরা বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। কত বড় আল্লাহ দয়ালু! আল্লাহকে সবচেয়ে বেশি চিনেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। এত দয়ার সাগর, আল্লাহ বলেছেন আমার নিরাম 100টা দয়া একটা মাত্র সমস্ত সৃষ্টিকে দিয়েছি। সমস্ত সৃষ্টি যা কিছু প্রাণী দেখো সবাইকে একটা দিয়েছি। কয়টা? গরু, ছাগল, বাঘ, ভাল্লুক, যত প্রাণী আছে কয়টা রহমত? একটা। আর বাকি 99টা আল্লাহর কাছে রেখেছেন। অতএব একটু চেষ্টা করেন, মাফ করে দিবেন কে? রাসূল সূরা ফাতিহা পড়ছেন, একজন বেদুইন হাসছেন খিলখিল করে। রাসূল বলছেন, এই বদু এত তাদহাক, তুমি হাসছো? কয় হ্যাঁ আমি বুঝে ফেলেছি। কি বুঝছো? কি বুঝছো? আল্লাহ মাফ করে দিবেন। কেমনে বুঝলা? আল্লাহ বলেছেন আর রহমান রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোন বিচারকের কাছে যাওয়ার আগে যদি আপনি শুনেন বিচারক খুব দয়ালু, মাফ করে দিবে, ওখানে যেতে ভালো লাগবে না খারাপ? বিচার দিনের আগের কথা বললেন আর রহমানের রাহিমতে, বিচার দিনে তিনি আমারে মাফ করে দিবেন। রাসূল মুস্কি হেসে বললেন ফাকিহাল বদুহা, বেদুইন সঠিক বুঝতাই বুঝেছে, কখনো রহমত থেকে নিরাশ হওয়া যাবে যখনই ইজা উযকুরুল্লাহ ইজা নাসির, সূরা কাহফের ভিতরে আল্লাহ বলছেন যখনই রবের কথা ভুলে যাও, স্মরণ হলেই ওই ভোলা সময়টাও আল্লাহ জিকিরের মধ্যে শামিল করে দিবেন। পিতামাতার খেদমত আগে। পিতামাতা যদি অসন্তুষ্ট হয় বিবির উপর, ওই বিবিকে আপনি ওয়ার্নিং দেন। ইব্রাহিম আলাইহিস সালাম, বুখারীতে বর্ণনা এসেছে, ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে এসেছেন, ইসমাঈল আলাইহিস সালাম বাড়ি নেই। আমার অনেক কষ্ট হয়ে গেল না, আমি খেয়াল করিনি এতক্ষণ। এটা কিন্তু সুন্নতের খেলাফ। এটা আনছে দেশে জমিদাররা, ওনারাই মানুষ আর বেগুনও মানুষ। তোরা বাতাস করবি আয় হায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এই কাজ করেন নাই। আবার কেউ কেউ শরীরও টিপান, এটাও ঠিক না। টিপান কেন? আপনি অসুস্থ হলে আপনার খেদমত করা হবে, কোনো সমস্যা নেই, কিন্তু টিফে কিনলাই কি টিফস? হ্যাঁ টিফস কিনলাই নিষেধ। এগুলো খেদমত নিবেন কম, করবেন। রাসূল কখনো খেদমত দিতেন না, এই গরম পানি আনো, এটা আনো, সেটা আনো, কোন হাদিসে পাই না। এমনকি খন্দকের যুদ্ধে পাথর খনন করতে হবে, একজন সাহাবীকে নির্দেশ দেননি, নিজে আগে কোদাল নিলেন, কোদাল নিয়ে কোপ মারলেন। আনান নবী লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি এমন নবী আমাকে মিথ্যা প্রতিপাদন করার ক্ষমতা কারো নাই। আনা ইবনে আব্দুল মুত্তালিব, মুত্তালিবের পরিবারে আমি পৃথিবীতে এসেছি।
নিজে আগে কোপ মারলেন, সবাই রাসূলকে অনুসরণ করলেন। এই ছিল আমার রাসূল, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর জুড়ায় যন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন পিতামাতাকে। নিজের পিতামাতা চলে যাওয়ার পরেও পিতামাতার বন্ধু বান্ধবীদের কাছে নিজের ওফাতের আগ পর্যন্ত হাদিয়া পাঠাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। খাদিজাতুল কুবরার বান্ধবীদের কাছে হাদিয়া পাঠাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন 12টা কাজ করবা পিতামাতার জন্য। কয়টা? 12টা কাজ। মাসহাফুন ওয়ারসাহু, পিতামাতার জন্য কোরআন বিলি করবা। আমরা করি মেজবানি হাই, পায়খানাত গেল মেজবানি শেষ, ঠিক কিনা? যত ভালো হাই, কোথায় যেতে হবে? কোথায়? ল্যাট্রিন। ওনারা শুদ্ধ করি করেন ল্যাট্রিন, টাট্টি। ইয়ান যদি আসল না, কি নাম? টাট্টি। টাট্টিতে থাকে শয়তান সবসময়। যত মোজাইক লাগাও ইয়ানে শয়তান থাকবে। মহাদারাতুন, রাসূল বলেছেন 24 ঘন্টা টয়লেটে শয়তান থাকে, জিন শয়তান। এই জন্য টয়লেটকে দূরে রাখাই ভালো। একবারে এটাস বাপ এটাস টয়লেট, গড়ে আগে বারে আগে না, এটা না, একটু দূরে রাখবেন। আর টয়লেটকে এত সুন্দর করার দরকার নেই। এখানে গেলেই দোয়া না পড়লে একজন সাহাবীকে মেরেও ফেলেছেন টয়লেটে শয়তান গলা টিপে। এই জন্য ঢুকার আগে পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল। তখন ওই শয়তান জিনের চোখ অন্ধ হয়ে যায়, আপনি ওখানে কি করেন ওরা কিচ্ছু দেখে না। আবার বের হওয়ার পরে পড়বেন সুবহান, কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আযহাব আন্নিল আযা ওয়া আফানি, আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাব আন্নিল আযা ওয়া আফানি। কত সুন্দর করে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে প্রথম হলো ইবাদতকার। শিরক করা যাবে? শিরকের অনেকগুলো কুলক্ষণ সুলক্ষণ শিরক। তারপরে কারো নামে শপথ করা শিরক, মাথার শপথ, খাওয়ার শপথ, আর ফোলার শপথ। ফোলার কসম করে করতে শিরক। কসম করতে হবে কার নামে? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে? মাজারে চাওয়া যাবে? মাজারের লোকটা তো অসহায়, মাজার শব্দটাই তো কোরআন হাদিসের কোথাও নাই। রাসূল বলেছেন আমার কবর মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। জীবদ্দশায় নিজের কবরের কথা বলছেন, মা বাইনা মিম্বারি ওয়া কবরি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর এবং মিম্বারের মধ্যখানে জায়গাটা জান্নাতের টুকরা। মদিনাতে আছে না নাই? রাসূল যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন ওখানে দাঁড়ানোর ক্ষমতা কারোই। সেখানে একটা সিঁড়ি করে সেখানে হেফাজত করে দেয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত মুবারকের আগেই বলছেন মা আয়েশার ঘরটায় ওনার কবর হবে। আগে ইশারা করেছেন সাহাবীদের মধ্যে 4 জন, খলিফার মধ্যে 2 জন শহীদ আর 2 জন গাজী। বুখারীর বর্ণনা। যখন উহুদ পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান মোবারক শহীদ হয়ে গেল, সারা চেহারা রক্তে ভরে গেল, মুখ মুছে এমনি হাতে দেখেন সারা হাতে রক্ত। রাসূল বলেছেন ওই উম্মতের নাজাত কিভাবে হতে পারে যে তার নবীর চেহারা রক্তে ভরে দেয়। উহুদ পাহাড় কাঁপা শুরু হলো। রাসূল বলেন উসকুনি ইয়া উহুদ, উহুদ থেমে যাও, তোমার মধ্যে 2 জন গাজী আর 2 জন শহীদ দাঁড়ানো আছে। 2 জন গাজী আর 2 জন শহীদ দাঁড়ানো আছে, তুমি থেমে যাও। সাথে সাথে উহুদ থেমে গেল। আল্লাহ জাল্লা শানুহুর কাছে তৌফিক চাই। ইবাদত করব কার? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব। রাজি আছে? একটু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ বলেন, আল্লাহ আপনার নামে কসম করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন।
নামাজের সাথে সাথেই রাসূল বলেছেন মা মালাকাত আইমানুকুম, জীবনের শেষ কথা, মা মালাকাত আইমানুকুম, আন্ডারে যারা আছে, আপনার বিবি, আপনার কাজের লোক, এদের উপর কখনো জুলুম করবেন না, কখনো না। ভারী জিনিস চাপিয়ে দিবেন না, একটা গরুর উপরে ভারী বোঝা চাপিয়ে দিবেন না, নিষেধ। একটা গরুকে ধারবিহীন ছুরি দিয়ে জবাই করাও নিষেধ, জবাইয়ের পরে লড়া বন্ধ হওয়ার আগে কাটাও নিষেধ। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনের বাসিন্দাদের উপর রহম করেন, আপনার উপর রহম করবেন কে? আল্লাহ। আজকে শেষ করতে চাচ্ছে, ঠিক আছে না স্যার? হ্যাঁ, আপনারা কি বলেন? কি না এই কি না? দুপুরে যেখানে গেছি, প্রশাসন ঠেলতেছে মোনাজাত করার জন্য, লোকেরা কইতেছে না চলিব, আই ফেলাম যে হ্যাঁ চলিব, কি চলিব, বয়ান চলিবে। তারপরে আপনাদের দাবি সবচেয়ে বড় দাবি, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আরো জোরে বলেন আমিন। কতক্ষণ আলোচনা হয়েছে কোরআন থেকে বলেন তো? 2 ঘন্টা। এ কে কইয়ে দে 1 ঘন্টা, এ কোন গারে তুই, তার তো লাগিয়ে দে 1 ঘন্টা। আহা, 2 ঘন্টা এখন আপনাদের কোন হুজুর আলোচনা করে না। আমার নাতির বয়সী এগুলো আধা ঘন্টা আলোচনা করে জিতে হয়ে পড়ে। হ্যাঁ, আধা ঘন্টা কে? হ্যাঁ, তো ইয়ং ছাত্র, ঠিক আছে। আব্দুল্লাহ আলামিন 2.5 ঘন্টা করছে, বলে দেখছিল তো না? আল্লাহ কবুল করুক, আল্লাহ আলামিনকে কবুল করুক। এখন আমি যদি 12টা পর্যন্ত করি, আপনারা অনেকে ফজর মিস করার সম্ভাবনা আছে, ঠিক না? আজকে তো মানুষ বোধহয় একটু বেশি হয়েছে না? একটু বেশি হয়েছে তো বেশি মানুষকে কষ্ট দিবেন কেমনে? যাইতে যাইতে তো আপনাদের 1 ঘন্টা বেরোতে লাগবে, এখান থেকে কয়েক ঘন্টা লাগবে। আর আপনারা যা আছেন মায়েরা আরো বেশি, আলহামদুলিল্লাহ। ইউসুফ খিলের মাটি ইসলামের মাটি, চট্টগ্রাম মাটি ইসলামের মাটি, এটা শহীদদের মাটি। এই মাটিতে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবা থাকার অধিকার নাই, বাহিরে গিয়ে কথা বলো। এই চট্টগ্রাম দিয়েই বাংলাদেশে ইসলাম ঢুকেছে, ঠিক কিনা? আমরা ইসলামের বিরুদ্ধে কোনো কিছু আমরা বরদাস্ত করব। তবে আমার মসজিদে যারাই আসবে তারা আমার ভাই, তারা আমার ভাই। যারাই নামাজ পড়বে, কোরবানি দিবে, আল্লাহর কেবলাকে কেবলা মানবে, তারা আমার ভাই, তারা মুসলিম, ঠিক কিনা? তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ আমরা যাব, আমার ভাইয়ের নাম ধরে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আপনাদের আজকের এই মাহফিলের জন্য প্রবাসের অনেক ভাই দানের হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে হেফাজতে রাখেন। এখানের যারা প্রার্থীরা অনেক সহযোগিতা করেছেন, সকল প্রার্থীকে আল্লাহ বিজয় দান করেন। এই মিডিয়ার ছেলেরা তোমাদের জন্য মসজিদের 2তলা জায়গা রাখা হয়েছে। এই মিডিয়ার ছেলেদেরকে প্রশাসনের অনেক লোকেরা হয়রানি করেন। আমি বিনয়ের সাথে এই মাহফিল থেকে আপনাদেরকে জানাচ্ছি, আপনাদের যারা ঊর্ধ্বতন ব্যক্তি আছেন,